আচ্ছা, এইখান থেকে আমরা একটা টপিক বুঝাইতে যাই, দেখলাম যে তোমরা বুঝতে পারতেছো না, তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হইতেছিল, অর্থাৎ বদ্ধশীতল হাইড্রোকার্বন না, তাই না? পরে আমি বলছিলাম যে এইখান থেকে শুরু করব। আজকের ক্লাসে যাদের হলো ক্লিয়ার হবে না, কোনো সময় ক্লিয়ার হবে না, এর জন্য মনোযোগ দিবা। তো প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, এই জায়গায় লেখা আছে কার্বন কার্বন একক বন্ধন, এইখানে লেখা আছে দ্বিবন্ধন, আর লেখা আছে হলো ত্রিবন্ধন। বন্ধনের উপর ভিত্তি করে হাইড্রোকার্বন কয় প্রকার? 3 প্রকার। তাহলে যদি বলি যে সেগুলা কি কি, তুমি যেভাবে মনে রাখবা, কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন, কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে, আর ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলা হয়। এইটাই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন কিভাবে তৈরি হয়, এই টপিকটা যখন ক্লিয়ার হবে তখন হলো ওই যে বদ্ধশিকল মানে বিষয়টা তোমাদের কাছে পানির মতো সহজ হবে। তাহলে দেখো এখানে প্রথমে এই পেজটা বের করো তো, অ্যালকেনের এই পেজ, 10 নম্বর পেজ মেবি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে অ্যালকিনের ক্ষেত্রে এবং অ্যালকাইনের ক্ষেত্রে তিনটা অপশনের ক্ষেত্রে আমি হলো তোমার এই যে এরকম বেসিক পয়েন্টস রাখছি। বেসিক পয়েন্টস 1 হলো তার ডেফিনেশন, আর বেসিক পয়েন্ট 2 হলো তার হলো সাধারণ সংকেত। তো এখানে আছে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন, এটা বললাম। তারপরে লিখছি এর সাধারণ সংকেত হলো CnH2n+2। এটা কোথা থেকে আসলো? আমরা গত ক্লাসে কি করছিলাম? গত ক্লাসে সমতা করা শিখছিলাম। হাইড্রোকার্বনের সংজ্ঞা কি ছিল? শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো সমন্বয় কয় প্রকার ছিল? 3 প্রকার। একটা ছিল অ্যালকেনের সমন্বয়, আর একটা হলো অ্যালকিনের সমন্বয়, আর একটা হচ্ছে অ্যালকাইনের সমন্বয়। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা যেটা বুঝতেছি যে এই যে এইখানে এই কোথা থেকে আসলে এটা আমরা একটু দেখতে চাই। তাহলে যদি হাইড্রোকার্বনের সাধারণ সংকেত পড়ছিলাম CxHy, গত ক্লাসের পড়া, এক্স দ্বারা এই জায়গায় কার্বনের সংখ্যা বোঝায়, ওয়াই দ্বারা হচ্ছে এখানে কিসের সংখ্যা বোঝায়? হাইড্রোজেনের সংখ্যা বোঝায়, তাই না? তাহলে আমরা অ্যালকেনের সমন্বয়ে কি পড়ছি? বলো, বলো, শর্মি বলো। কার্বন সংখ্যাকে 2 দ্বারা গুণ করে তার সাথে 2 যোগ করতে হয়। তাহলে এই এক্স রে নিচে টেনে নামিয়ে নিয়ে আসলাম, এদের নাম্বার খুঁজে বের করব। আজকে কি বের করব? নাম্বার। তাহলে নাম্বার, NUMVER, নাম্বারের এই এনটা এই জায়গায় লিখলাম। আচ্ছা, সংজ্ঞার মধ্যে আমরা দেখছিলাম যখন পড়াইলাম এইভাবে লিখছিলাম, হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস এখানে লিখলাম হলো কার্বন। তো পরবর্তীতে আমি হাইড্রোজেনের থেকে শুধু নিছিলাম হাইড্রো, আর এখানে কার্বন পুরাটুকুই নিয়েছিলাম, নিয়ে এখানে তৈরি করছিলাম হলো হাইড্রোকার্বন। আচ্ছা, তো এই জায়গা থেকেও যদি আমরা একটু দেখি, এখানে বিশেষত্বকে মানে কার্বনের এখানে স্পেশালিটি আছে, অর্থাৎ কার্বনের উপর ভিত্তি করে হাইড্রোজেন সমতা করা লাগে। কার্বনের উপর ভিত্তি করে, কার্বনের নাম্বারের উপর ভিত্তি করে, বলো তো কি বলছি? নাম্বারের উপর ভিত্তি করে হাইড্রোজেনকে সমতা করতে হয়। তাই আমি এই যেহেতু নাম্বারের এন এইখানে লিখছি, তাহলে ওয়াই হলো হাইড্রোজেনের নাম্বার, কারণ ওরা খোঁজা লাগবে। তাহলে অ্যালকেনের সমতার রুলটা কি? কার্বনের যে নাম্বার থাকবে সেই নাম্বার তার কাছে বসাইতে বলতেছে, তাকে 2 দ্বারা গুণ দিতে বলতেছে, আবার তার সাথেই 2 যোগ করতে বলতেছে। তাহলে ফলাফল কি দাঁড়ায়? 2n আর হলো 2। তাহলে এখন এক্স এর মান হলো এখানে n, আর ওয়াই এর মানে যে সব 2, এইটুকু এখানে বসালাম। বসালে আমরা যেটা পাই, Cn কে Cn H2n+2। এইভাবে মনে করো এর সাধারণ সংকেতটা গঠিত হয়েছে। তো আমরা ডিরেক্ট এটা শিখতেছি, কিভাবে আসলো সেটা আমরা বুঝাইতে পারছি? এখন এটা নাম্বার কত থেকে শুরু হবে? নাম্বার শুরু হবে 1 থেকে, অ্যালকিনের ক্ষেত্রে 1 থেকে, আর অ্যালকিনের ক্ষেত্রে এবং অ্যালকাইনের ক্ষেত্রে 2 থেকে শুরু হবে। সামনে আসতেছে পরের কথা। তো এখানে দেখে গেলাম অ্যালকিনের এন এর মান কত থেকে শুরু হয়? 1 থেকে। আচ্ছা, এখন এটার বেসিক অ্যানালাইসিসটা এই জায়গায় করা হয়েছে। অ্যালকেনের অ্যানালাইসিস করলে প্রথমে থাকে অ্যালোক আর লাস্টে থেকে পাই এএনই। আর বাংলায় যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা ধরো এই জায়গায় লিখলাম অ্যালকেন, ভালো করে একটু খেয়াল করবা, হ্যাঁ? তো এটার ভাঙো, এখানে লিখলাম ল আর এই ক, ওর কাছ থেকে এই যে তোমার হচ্ছে কারটা আলাদা করে দিলাম, এটা আলাদা করলাম, লাস্টে দেখো আছে হলো এন। অর্থাৎ এই যে এই জায়গায় আমরা যেটা দেখতেছি, এই যে এই অংশটা বের করলাম আর এটাকেও আলাদা রাখলাম।
এখন কার যখন আলাদা হয়, কারের একটা বর্ণ আছে এ তে এ কার, তাহলে ও এখন সম্পূর্ণ রূপে আসলে এন এ আসে আর এই দন্তন্য আসলো। তার মানে সকল অ্যালকেনের নামে শেষে দন্তন্য পাবা। কি বাবা? এটা হলো বাংলা অ্যানালাইসিস। আর ইংলিশে যদি দেখি এ এল কে এ এন, এটা ভাঙলে আমরা প্রথম অংশ পাইতেছি অ্যালোক, আমি লিখলাম হলো এ এল কে, আর লাস্টে পাইলাম এ এন। তাহলে ইংলিশে বললে বলবা এন বলবা না, ইংরেজিতে বলবা এ এন, আর বাংলায় বললে এন বলবা। এই জন্য আমি অ্যানালাইসিসটা এইভাবেই লিখছি, এই যে এখানে এন পাইলাম আর এ এনই পাইলাম। লাস্টে যা বলছি যে সকল অ্যালকেনের নামের শেষে এ এনই অথবা এন থাকবে। মনে থাকবে? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে লেখা হয়েছে, নোট, অ্যালকেনের আরো একটি সাধারণ সংকেত রয়েছে যেটা হলো আর বন্ড এইচ অথবা শুধু আর এইচ। তোমার মাথায় ঘুরপাক খাইতে পারে আর আবার কোথা থেকে আসলো? আর আসছে হলো রেডিক্যাল থেকে। কোথা থেকে? রেডিক্যাল। পাশে একটু লিখে রাখলে রাখতে পারো। এখন কথা হলো রেডিক্যাল আবার কই থেকে আসলো? এটা হলো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইল, এই তিনটা পার্ট যখন পড়া শেষ হবে তখন আমরা দেখবো অ্যালকাইল রেডিক্যাল নামের একটা টপিক আসবে, ওইখান থেকে আসবে, পরে আমরা ওটা বলবো না, আপাতত মাথার মধ্যে দিয়ে রাখলাম। এখানে অ্যালকেন, এই যে IUPAC রসায়নের আন্তর্জাতিক সংস্থা থেকে অ্যালকেনের নামকরণের একটা নিয়ম দেওয়া হয়েছে। অনেকগুলো নিয়ম আছে, সেগুলোর মধ্যে হচ্ছে IUPAC যেগুলা দিছে সেটা হলো সকল অ্যালকেনের নামকরণের সময় রুট নেম অথবা রুট ইউনিট এর সাথে শুধু ANE যোগ করবা। যোগ করলে তুমি যা পাবা সেটা হলো অ্যালকেনের নাম। তাহলে আমরা যদি দেখি, এই যে সেটার সূত্রটা হলো এটা শীটের মধ্যে দেওয়া আছে, টিক দিয়ে রাখো বা স্টার চিহ্ন দিয়ে রাখো। রুট নেম প্লাস ANE সমান সমান অ্যালকেনের নাম। তাহলে আমরা ধরো এখানে নিলাম N = 4 বলে আমি এখন একটা অ্যালকেন গঠন করব। তো অ্যালকেনের সাধারণ সংকেতটা জানো কি শিখলাম? বলো, CCnH2n+2। তাহলে এখানে সমান চিহ্ন না দেয়া ইমপ্লাইজ টু ইউজ করবা। সমান চিহ্ন দিলে এখানে দ্বি বন্ডের মতো দেখা যাবে। কিসের মতো দেখা যাবে? ডি বন্ড, যেটা একটা সমস্যার সৃষ্টি করতে পারে। এর জন্য আমরা দিলাম ইমপ্লাইজ টু। মানগুলো যদি বসাই, এই জায়গায় আমি পাইতেছি হলো n এর মান হলো 4, বসাইলাম 4, H2 × 4, তার পাশে 2 আছে সূত্রের, তাহলে আমি পাইতেছি 4, এখানে 4 × 8 আর 2 যোগ করলে কত হয়? 10। এখন এটার নাম কি? নামের আমি একটু আগে সূত্র শিখে আসলাম, রুট নেম প্লাস ANE = কার নাম হবে? অ্যালকেনের নাম হবে। সকল অ্যালকেন, যতগুলো অ্যালকেন আছে তাদের নাম হবে অ্যালকেনের নাম, এর নাম হবে। আচ্ছা, তাহলে রুট নেম কিসের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে? কার্বন সংখ্যার উপরে। গত ক্লাসে 10টা রুট নেম দিছিলাম, 1 to 12, 12টা আর কি, মিনিমাম 10টা মনে রাখতে বলছে, আজকে ধরার কথা, তো একটু পরে ধরবো। 4-এর জন্য কত এটা বলো? 4-এর জন্য কত? বিউট। তাহলে আমি 4-এর জন্য হচ্ছে রুট নেম হলো বা রুট ইউনিট হচ্ছে বিউট, আমি এই জায়গায় দিলাম বিউট। আর এই যে সূত্রের লাস্টে আছে ANE, আমি এখানে দিলাম ANE। তাহলে আমার ফলাফল আসতেছে BUTENE, এই হলো বিউটেন। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে হবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, অক্টেন, এরকম 12 পর্যন্ত চলতে থাকবে। তো আমরা যেটা পাইলাম এটা হলো বিউটেন পাইলাম। কি পাইলাম? বিউটেন। আমি বলতে পারো বাংলা ভার্সনটা কেমন হয়? ধরো এখানে লিখলাম বিউট, তাহলে লাস্টে যেন কি থাকবে? এন থাকবে। তাহলে এও যখন ওর সাথে সংযুক্ত হবে, যেমন এই যে আমরা এরকম পড়ি না, যেমন আমরা এরকম পড়ি, যেমন ধরো বাবা লিখলাম, এটা লিখলে স্যাররা এভাবে লেখে সরেয়া, আবার হচ্ছে তোমার হলো বা সরেয়া, অর্থাৎ ও আলাদা হয়ে গেলে এখানে কার হয়। অথবা আমি যদি লিখি বা প্লাস আন, তাইলে ধরো ও যখন ওর সাথে যুক্ত, ব প্লাস আন, ও যখন ওর সাথে যুক্ত হবো তখন এই যে সরেয়া থাকবে না, এটা কার হয়ে যাবে। তাহলে এ তখন টর সাথে যুক্ত হলে কি হবে? মানে এ কার হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখলাম বিউট, আর এই যে এতে হলো এই কার, এই দন্তন্য বিউটেন। বুঝতে পারছি? এভাবে আমরা মনে রাখবো। কারো সমস্যা আছে? এখন পরে দিয়ে হলো একটা চক্র বানাইতে হবে অথবা চেইন বানাইতে হবে। চেইন বানানোর কৌশল, এই যে কালকে বা গত ক্লাসে আমাদের যে সমস্যা হতেছিল, ক্লোজ চেইনটা অথবা বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক বুঝতে খুব অসুবিধা হতেছিল। এখন থেকে যারা বুঝবা তার আর ক্লোজ চেইন সমস্যা হবে না। তো এখানে লিখছি অ্যালকেনের শিকল গঠনের নিয়ম, স্টেপ 1, স্টেপ 2। অর্থাৎ অ্যালকেনের শিকল গঠনের ক্ষেত্রে তোমার হলো স্টেপ হলো 2টা, আর বাকিগুলার স্টেপ হবে 3টা। ঠিক আছে, এখনই কিন্তু করতে দেবো। প্রথমে কি লিখতেছে দেখো, হাইড্রোকার্বনের মোট কার্বন সংখ্যা দ্বারা। এখানে কার্বন সংখ্যার কথা বললো নাকি হাইড্রোজেন সংখ্যার কথা বললো?
একটু আগেও আমরা যে সূত্র বানাইলাম কিসের উপর ডিপেন্ড করে? কার্বনের নাম্বারের উপর ভিত্তি করে। কিসের উপর? নাম্বারের উপর ভিত্তি করে। কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে একটি কঙ্কাল শিকল গঠন করতে হবে। এখানে কিন্তু বলছে একক বন্ধন, অন্য কোনো বন্ধন দিতে না করছে। হ্যাঁ, তাহলে একক বন্ধনের মাধ্যমে একটি কঙ্কাল শিকল তৈরি করা লাগবে। এখন কঙ্কাল যে বানাবা এই ক্ষেত্রে যোজনীর সহযোগিতা নেওয়া লাগবে। তো কার্বনের যোজনী জানো কত? গত ক্লাস 4। তো 4 হওয়ার জন্য মানে হাইড্রোকার্বন হলে 4 ইউজ হবে। তো 4 হলে হাত কয়টা গণনা করতে হবে? 4টা। তাহলে আমি ধরো একটু আগে যেটা লিখছিলাম হলো ধরো C4H10, এটাই তো নাকি? তাহলে কার্বন সংখ্যা 4টা আছে, 1 2 3 এই 4। তাহলে আমি কঙ্কাল গঠন যদি করি গত ক্লাসের নিয়ম অনুযায়ী 4 হাত দেখালে এটা এটার সাথে একক বন্ড হয়ে গেল। এইরকম ভাবে দিলাম, এরকম দিলাম, আর এইরকম ভাবে দিলাম। তাহলে প্রতিটা কার্বনের হাত এখানে 4টা। কয়টা? 4টা। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এখানে এই হাত দুটো ব্যবহার হয়ে গেছে, এই দুটো ব্যবহার হয়েছে, এখানে ব্যবহার হয়েছে। আর যেগুলা ফাঁকা আছে ওইগুলার মধ্যে কি ঢুকানো লাগবে? হাইড্রোজেন। এর জন্য এই যে জায়গায় লিখছে স্টেপ 2 তে লিখছে তারপর কার্বনের বাকি হাতগুলো এইচ দ্বারা পূরণ করো। তো এখন বাকি হাতের মধ্যে এইচ বসাবা। কি বসাবা? এইচ। তাহলে স্টেপ 2 অনুযায়ী আমি এই যে হাতের মধ্যে এইচ দিলাম। এই যে এইচ হয়ে গেল। এটাই হলো তোমার হচ্ছে বিউটেনের একটা স্ট্রাকচার বা গাঠনিক সংকেত। এখন এটাকে কিসে আনা লাগবে? চেইন। চেইন স্ট্রাকচারে আনলে আমরা আনবো এখন 1 2 3 লিখলাম CH3 বন্ড, 1 2 CH2 বন্ড, CH2 বন্ড, CH3। তার আরেকটা স্ট্রাকচার হলো এরকম টান দেয়া CH3, এইটা লিখলাম CH2, আর একটা নিচের দিকে অর্থাৎ এটা লিখবো এখন এই জায়গায় CH2 বন্ড CH3। মনে আছে তো? আর লাস্ট স্ট্রাকচার হলো এটার জন্য একটা লাঠি, এটার জন্য একটা স্টিক, আর এটার জন্য একটা স্টিক। আমরা জানি প্রতি কোণার মধ্যে একটা করে কি থাকে? কার্বন থাকে। প্রতি কোণায় কি থাকে? কার্বন। আর এইটার স্ট্রাকচার হলো যদি এটা হলো আমরা বন্ড ছাড়া লিখি তাহলে আমরা লিখবো CH3 CH2 CH2, অর্থাৎ এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, এটা বাকি এই CH3। এখন গণনার সময় এইভাবে গণনা করতে হবে। হাইড্রোজেনের 3 হাতে 3টা হাইড্রোজেন আছে, আর একটা হাতে এই কার্বনের সাথে আছে, তাই না? অর্থাৎ এই যে এই হাতটা কার্বন টু কার্বন। বুঝতে পারছি? এটা মনে রাখবা, মনে থাকবে না? আচ্ছা, এখন আসো এখানে কিছু ইম্পর্টেন্ট মানে টপিক আছে যেগুলো হলো তোমার হলো এমসিকিউ এর জন্য দাগ দিবা। কার্বন সংখ্যা যদি অ্যালকেনে 12-র বেশি হয়, 12 এর বেশি হলে, 12 থেকে 12-র বেশি হলে সেটাকে উচ্চতর অ্যালকেন বলা হয়। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কার্বন সংখ্যা 12 এর বেশি, প্রশ্ন আসতে পারে নিচের কোনটা উচ্চতর অ্যালকেন। ফর এক্সাম্পল ধরো এই যে ক নাম্বারে আমি দিলাম হচ্ছে C4H10, ক নাম্বারে দিলাম হচ্ছে তোমার হলো CH4, গ নাম্বারে দিলাম হচ্ছে হলো তোমার C2H6, আর ঘ নাম্বারে আমি দিলাম হলো C15, 14 14 দুগুণ 28, আর 2 যোগ করলে হয় 30। বলো তো এখানে উচ্চতর অ্যালকেন কোনটা? এই যে 12-র বেশি যেহেতু এটা হলো তোমার হচ্ছে উচ্চতর অ্যালকেন। মনে থাকবে? এই লাইনটা নৈর্ব্যতিকের জন্য ইউজ করব। পরের লাইন সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? যাদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এটা সামনে ডিটেল আলোচনা করব। তারপর লিখছে তথা, তথা অ্যালকেন, তার মানে যারা সম্পৃক্ত তারা সবাই কি বলতো? অ্যালকেন। এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা। এখন ভৌত অবস্থা কয়টা? 3টা। একটা হলো সলিড, আর একটা হলো লিকুইড অবস্থা, আর একটা হলো গ্যাস। এই 3টা অবস্থা নির্ভর করে কার্বন সংখ্যার উপরে। এখান থেকেও নৈর্ব্যতিক আসবে যে কোন বিষয়ের উপরে হচ্ছে ভৌত অবস্থা নির্ভর করে। সেটা কিসের উপর নির্ভর করে? কার্বন সংখ্যার উপরে। অর্থাৎ কার্বন সংখ্যার যদি পরিবর্তন হয় তাহলে অ্যালকেনের ভৌত অবস্থার পরিবর্তন হবে। সেটা কিভাবে হবে? এই চার্টটা মনে রাখা লাগবে। কার্বন যদি 1 থেকে 4-এর মধ্যে হয় তাহলে এই যে C1 থেকে C4 হয় তাহলে কক্ষ তাপমাত্রার নিচে সেগুলা গ্যাসীয় অবস্থায় থাকবে, তাহলে ওদের ভৌত অবস্থা হবে গ্যাসীয়। ভৌত অবস্থা কি হবে? তাহলে দেখো তো আমি এইখানে যদি লিখি, একটু আগে সূত্র শিখলাম CnH2n+2, এটাই তো। n = যদি 1 হয় তাহলে এই সূত্রের মধ্যে বসাও C1H2 × 1 + 2, তাহলে আমি এই জায়গায় পাই C অক্ষে C, 2 অক্ষে 2, আর তার সাথে যোগ করলে 2 4 হয়। এটার নাম কি হবে বলো? এক কার্বনের জন্য আমরা শিখছি হলো মিথ, আর হলো অ্যালকেনের নামে শেষে কি হবে? ANE।
তাহলে এটার নাম কি হবে বলো তো? মিথেন। মিথেন কি, এখন যদি প্রশ্ন করি, মিথেন কি গ্যাস নাকি কঠিন নাকি তরল? গ্যাস, গ্যাস। কারণ এই যে C1 থেকে C4 যদি হয় তাহলে কক্ষ তাপমাত্রার নিচে এগুলা গ্যাসীয় অবস্থা থাকে, তাহলে মিথেন হলো গ্যাস। বুঝাতে পারছি? এখন তোমার হচ্ছে 2 এখানে লিখছে, তার মানে গ্যাস কোনগুলা? C1, C2, C3 এন্ড C4, এগুলা সব 25°C তাপমাত্রার নিচেই গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে আমি যদি C3 লিখি, C2, তাহলে এখানে 2 লিখলাম, n এর মান কত লিখলাম? 2। তাহলে এখানে কত হবে বলো দেখে? এখন মনে মনে হিসাব করো, এই সূত্রের মধ্যে বসাইলে এখানে যদি 2 বসাই, 2 দুগুণ 4 আর 2 যোগ করলে কত হয়? 6। এটার নাম হবে হলো ইথেন। ETH, ইথ প্লাস ANA, এটার নাম হলো ইথেন। ইথেন কি তাহলে গ্যাস নাকি কঠিন নাকি তরল? ইথেন হলো গ্যাস, কারণ এই যে 2 কার্বনের জন্য হচ্ছে সেটা গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে মিথেন একটা গ্যাস, ইথেন একটা গ্যাস। এইবার সব আমরা 3 কার্বন দিয়ে দেবো, CN H2N প্লাস 2। তাহলে এখানে লিখলাম 3, এখানে লিখলাম 2 ইন্টু 3, তার পাশে দিলাম 2। তাহলে আমি এখানে পাইতেছি C3 H, 3 দুগুণ 6 আর 2 যোগ করলে 8 হয়। এটার নাম কি হবে বলো? প্রফ। 3 কার্বনের জন্য আমরা পড়ছি প্রফ প্লাস ANE, অর্থাৎ এইটা হলো তোমার হলো প্রোপেন। আর প্রোপেন হলো একটি গ্যাস, এই জন্য বিভিন্ন জায়গায় লেখার সময় দেখবো প্রোপেন গ্যাস লেখছে, কারণ এই যে এখানে তো লেখাই আছে যে কার্বন C1 থেকে C4 পর্যন্ত এগুলো হলো গ্যাসীয় স্টেটে থাকে। তাহলে যদি আমি 4 দেই C4, তাহলে এখানে কত হবে? 2 ইন্টু 4 প্লাস 2, অর্থাৎ C4H কত হবে? 10। এটা হলো লিখলাম বিউট প্লাস ANE, এই হলো তোমার হচ্ছে বিউটেন। আর বিউটেন হলো একটা গ্যাস। পারবো তো নাকি? কারণ এই লাইনটা যদি মনে না রাখি তাহলে হবো না। 1 থেকে 4 কার্বন, প্রথম লাইন হলো এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা। ভৌত অবস্থা কয়টা? 3টা। সলিড, লিকুইড, গ্যাস। কোন অবস্থায় আছে সেটা জানা যাবো কার্বন সংখ্যা দিয়ে। তাহলে কার্বন সংখ্যা 1 থেকে 4 এর ভিতরে যারা আছে তার মানে হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। ঠিক আছে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4টাই হলো গ্যাসীয় অবস্থায় থাকে। কিসের, কোন অবস্থায়? 25°C তাপমাত্রার নিচে। কক্ষ তাপমাত্রা মানে কত ডিগ্রি সেলসিয়াস? 25°। যদি 5 থেকে 10 হয়, 5 থেকে 10 হয়, এই যে C5 থেকে 15 পর্যন্ত হয়, তাহলে কক্ষ তাপমাত্রার উপরে অর্থাৎ 25°র উপরে এগুলা তরল অবস্থায় থাকে। তাহলে আমি যদি এইভাবে লিখি, ধরো আমি লিখলাম C5, N ইজ ইকুয়াল টু ধরো লিখলাম 5, তাহলে আমাদের সূত্রটা হলো CN H2N প্লাস 2। তাহলে N এর মান যদি এখানে আমি বসাই C5 H2 ইন্টু 5 প্লাস 2, তাহলে আমাদের এটা আসতেছে হলো C5, এই গুণ করলে হয় 10 আর তার সাথে যোগ করলে হয়, তাহলে এটার নাম কি হবে বলো? পেন্ট, PENT। 5 কার্বনের জন্য হলো পেন্ট, নামের শেষে আছে ANE, তাহলে এটার নাম হয় হলো পেন্টেন। পেন্টেন। আর পেন্টেন হলো গ্যাস নাকি তরল নাকি কঠিন? এটা তরল, তাহলে পেন্টেন হলো তরল অবস্থায় আছে, যে লিকুইড। বুঝতে পারছো? তাহলে তোমরা হচ্ছে 8 দিয়ে বানাওছে দেখি। এইট দিয়ে বানিয়া একবারে শিকল বানাবা স্ট্রাকচার সহ। হ্যাঁ, কথা শেষ। তাহলে আমরা এখান থেকে মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পাইলাম। লাস্ট যেটা পাইতেছি, যে ক্লিয়ার ধারণা এটা পাইলাম যে কোন অ্যালকেনটা কঠিন অবস্থায় আছে, কোন অ্যালকেনটা তরল অবস্থায় আছে এবং কোন অ্যালকেনটা গ্যাসীয় অবস্থায়। তাহলে গ্যাসীয় অবস্থা 25°র নিচে কয়টা? 4টা। 1 2 3 4, অর্থাৎ মিথ, ইথ, প্রফ, বিউট। মনে থাকবে? আচ্ছা। আর হচ্ছে তরল অবস্থায় কয়টা থাকে? 25°C তাপমাত্রার উপরে 5টা থাকে। পেন্ট থেকে কত পর্যন্ত থাকে? সরি, 10টা থাকে, 10টা। আর লাস্টে 11টা হয়, 15 থেকে 16। আচ্ছা, 11টাই ধরো আর কি। মোট কথা 15 থেকে 5 থেকে 15। এবার লাস্ট যেটা সেটা হলো 16। 16 এর বেশি, 16 এর বেশি হলে সেইগুলা কঠিন অবস্থা থাকে। যেমন তোমরা যে সাবানগুলা ইউজ করো, গভীর মনোযোগ দাও আমার ক্লাসের দিকে, ওই সাবানগুলার মধ্যে কার্বন সংখ্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে 17 18 এইগুলাই। তাহলে এইগুলা কি কঠিন নাকি তরল? কঠিন। আচ্ছা, তোমরা যে শ্যাম্পু ইউজ করো পেন্টেইন,
তো এই শ্যাম্পুর মধ্যে কয়টা কার্বন থাকতে পারে? তাহলে যেহেতু পেন্টেনের সাথে নামকরণ করা হয়েছে, যদি ওটার মধ্যে পেন্টেন উপাদান দেওয়া হয় তাহলে হলে পেন্টেন ইউজ করা হয়েছে, কিন্তু ওটা তো এমনি একটি ব্র্যান্ড নাম হিসেবে ইউজ করতে পারে। যেমন আমি গ্রাফিন নাম রাখছি, গ্রাফিন কি পদার্থ? এটা এটা একটা ক্লাসরুম, কিন্তু গ্রাফিন আলাদা একটা পদার্থ আছে। তো মূলত যেহেতু শ্যাম্পু তরল অবস্থায় আছে, তাহলে শ্যাম্পুর মধ্যে কার্বন কত থেকে কতর ভিতরে থাকবে? 5 থেকে 15-র ভিতরে আছে, মনে থাকবে, মোটামুটি গেস করা যায়। আর যেগুলো উদ্দায়ী হইতে উড়ে যাচ্ছে, তাহলে ওইগুলো ধরে নিমু যে এখানে কার্বন 1 থেকে 4 আছে। বুঝাইতে পারছি? তাহলে বাসা বাড়িতে যে এলপিজি ইউজ করতেছে, কার্বন কত থেকে কতর ভিতরে? 1 থেকে 4-এর মধ্যে আছে, তবে বেশিরভাগ সেখানে আছে হলো বিউটেন। আচ্ছা, বইয়ের রিডিং আছে। এখন মনে রাখবে অ্যালকেনের প্রথম সদস্য হলো মিথেন, এটার নাম হলো মিথেন। ওই যে একটু আগে আমরা মিথেনের সংকেতটা এই যে এখানে দেখে আসলাম, এটার কার্বন সংখ্যা 1 দিয়ে শুরু হয়। আর বাকি দুইটার মধ্যে একটু ভেজাল দেখো, প্রথম সদস্যের নাম হলো ইথিন আর এটার নাম হলো ইথাইন। কেন? সামনে যা বলবো, এদের কার্বন সংখ্যা 2 থেকে শুরু হয়। তোমাদেরও কোশ্চেন করা উচিত, কেন 2 থেকে শুরু হইলো? তোমাদের এটা কোশ্চেন, তাই না? এই প্রশ্নের উত্তর আমরা এখন খুঁজবো পরের স্লাইডে। আচ্ছা, অ্যালকিন। অ্যালকিনের ওই যে আমরা ক্লাস যখন শুরু করলাম, আমরা বললাম যে আজকে অ্যালকিনের ডিটেল বুঝলেই আমরা চেনের হিসাব বুঝবো। তো অ্যালকিনের মধ্যে দুইটা বেসিক পয়েন্ট ছিল। এই যে বেসিক পয়েন্টস এর 1 নাম্বার ছিল তার ডেফিনেশন, 2 নাম্বার তার সাধারণ সংকেত। এখানেও দেখো বলছে, ডেফিনেশনে বলছে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকিন বলা হয়। এখন আমরা যারা সাধারণ শিক্ষার্থী বা প্রথম অবস্থায় এটা পড়তে যাই, তখন আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খায়, সংজ্ঞার মধ্যে বলছে দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকিন বলে। তার মানে কি? তার মানে ফার্স্ট টু লাস্ট সব জায়গায় কি তাহলে দ্বিবন্ধন থাকবে? না, ব্যাপারটা খুঁজবো কোথায় কোথায় দ্বিবন্ধন থাকে। আচ্ছা, সাধারণ সংকেতটা হলো CnH2n। এটা কিভাবে আসলো? হাইড্রোকার্বনের সাধারণ সংকেত থেকে আসছে। হাইড্রোকার্বনের সাধারণ সংকেত হলো CxH, মনে আছে তো এটা নাকি? এখন এই সাধারণ সংকেতে X মানে হলো কার্বনের নাম্বার, X মানে কি? কার্বনের নাম্বার, আর Y মানে কি? হাইড্রোজেনের নাম্বার। এখন নাম্বার খুঁজে বাইর করতে হবে। কার্বনের নাম্বারটা তাহলে খুঁজতে হলে সমন্বয়ের মধ্যে যাইতে হবে। সমন্বয়ের সংজ্ঞার মধ্যে পড়ছিলাম, মানে হাইড্রোকার্বনের সংজ্ঞার মধ্যে পড়ছিলাম, কার্বন শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। তাহলে সমন্বয় কয় প্রকার? 3 প্রকার। তাহলে অ্যালকেনের সমন্বয় আগে শিখে আসলাম, এখন শিখবো অ্যালকিনের সমন্বয়। অ্যালকিনের সমন্বয়ে কার্বনের নাম্বারকে n দ্বারা প্রকাশ করলে, হাইড্রোজেনের নাম্বার খুঁজতে হলে তারে শুধুমাত্র 2 দ্বারা গুণ করতে হয়, তারে আর যোগও করতে কয় নাই, বিয়োগও করতে কয় নাই। তাহলে আমি যদি এখানে 2n লিখি, মানগুলা এই মাদার সিম্বলের মধ্যে বসাই, অর্থাৎ এই মাতৃ সংকেতের মধ্যে বসাই, তাহলে x এর মান হলো n আর y এর মান হলো 2n। এই যে এইভাবে অ্যালকিনের সংকেতটা গঠিত হয়েছে। তাহলে অ্যালকিনের সংকেত থেকে দেখা যাইতেছে যে এর মধ্যে হচ্ছে যোগ করা হয় নাই, হাইড্রোজেনের সংখ্যা বের করতে যায় যোগ করা হয় নাই, বিয়োগ করা হয় নাই, এটা যেন মনে থাকে। মনে থাকবে? আচ্ছা, তো এইখানে অ্যালকিনের বেসিক অ্যানালাইসিস আবার কি বলতেছে? অ্যালকিনের বেসিক অ্যানালাইসিসে বলা হইতেছে নামের শেষ থেকে ইন পাওয়া যায় অথবা ই পাওয়া যায়। অ্যালকেনের ক্ষেত্রে কি পেয়েছিলাম? এএনই, আর অ্যালকিনের ক্ষেত্রে পেলাম ইএনই। আর বাংলা থেকে যদি আমরা দেখি তাহলে ইন পাবো। তাহলে সেই হিসেবে নোট লিখছি, সকল অ্যালকেন, পৃথিবীতে যত অ্যালকিন আছে সব অ্যালকিনের নামে শেষে ইংরেজিতে হলো ইএনই থাকবে, আর বাংলা ক্ষেত্রে থাকবে হলো ইন। বাংলা ক্ষেত্রে কি থাকবো? ইন। ওকে, এখন তাহলে ওই IUPACর সায়েন্টিস্টরা নাম করার নিয়ম ওইটার মতোই দিয়ে দিছে যে রুট নেমের সাথে শুধুমাত্র হলো ইন অথবা ইএনই যোগ করলেই অ্যালকিনের নাম হবে। তাই আমাদের সূত্রটা দাঁড়াইল হলো রুট নেম বা রুট ইউনিট প্লাস ইএনই ইজ ইকুয়াল টু অ্যালকিনের নাম। তাহলে এরকম একটা নেই আমরা, যেমন এন ইজ ইকুয়াল টু আমরা নিলাম হচ্ছে ধরো এবার নিলাম 5। তাহলে অ্যালকিন তৈরি করব। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেতটা কি বলো? অ্যালকিন গঠনের সংকেত হলো CnH2n, এইটা। তাহলে আমি যদি মানগুলা বসাই, n এর মান 5, 2 × 5, তাহলে আমরা এই জায়গায় পাইলাম হলো C5H10। বুঝতে পেরেছি? তাহলে নামকরণের নিয়ম অনুযায়ী রুট নেম। এইবার আমি একজনের কোশ্চেন করব, উত্তর দিব। মালিহা বলো তো 5 এর রুট ইউনিটটা কি? 5 কার্বনের ক্ষেত্রে রুট ইউনিট কি বা রুট নেমটা কি ছিল? পেন্ট। 5 কার্বনের জন্য ছিল পেন্ট, PENT, পেন্ট। এখন এটার মধ্যে ANE দেব, নাকি ENE দেব? ENE, কারণ আমি এই যে অ্যালকিন তৈরি করতেছি, তাহলে আমি দিলাম ENE। তাহলে এটার নাম দাঁড়ায় হলো, বসো, PENT, পেন্টিন। পেন্টিন। আচ্ছা, বাংলায় যদি বলি কয়কার? পে দন্তের 9টায় পেন্ট, তাহলে দিলাম হলো রাজশাহী দন্তের 9 ইন।
তাহলে ও যখন ওর সাথে আসবো তাহলে রাজশাহী ফর কি পড়ছি আমরা, ঋষিকার পড়ছি, তাহলে আমরা এখানে পাই পেন্ট টিন। বুঝতে পেরেছ? এই যে পেন্টিন হয়ে গেল। আচ্ছা, পেন্টিনের নামকরণ শিখলাম, পেন্টিনের আণবিক সংকেত তৈরি করলাম, কারণ এটা দ্বারা এই অণু বুঝাইতেছে, এই অণুতে 5টা পরমাণু কার্বন আছে, 10টা পরমাণু হাইড্রোজেন আছে। এখন এটার গাঠনিক সংকেত তৈরি করব বা চেন তৈরি করব। আর চেন তৈরি করার নিয়মটাই এই যে এগুলা কিন্তু শীটের মধ্যে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সনের নামগুলো দেওয়া আছে। শীটের মধ্যে কিভাবে অ্যালকিনের চেন গঠন করতে হয় সেটা দেওয়া আছে, শীটের মধ্যে দাগ দিবা কিন্তু। তাহলে স্টেপ 1 টিক দাও, স্টেপ 2 টিক দাও, আর এই হলো স্টেপ 3 টিক চিহ্ন দাও। 3টা স্টেপ আছে। অ্যালকেনের ক্ষেত্রে কয়টা স্টেপ ছিল? 2টা, কারণ এটার মধ্যে এক্সট্রা একটা কাজ আছে, দ্বিবন্ধন বসাতে হবে। আচ্ছা দেখো, এখানে লেখা আছে সর্বপ্রথম হাইড্রোকার্বনের মোট কার্বন সংখ্যা দ্বারা কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে কঙ্কাল শিকল গঠন করতে হবে। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে কি আমি এরকম কিছুই পড়ছিলাম? অ্যালকেনের ক্ষেত্রে কি পড়ছিলাম বলো তোমরা? না দাগাইলা, এরকমই কিছু পড়ছিলাম। এই যে এখানে লেখা আছে অ্যালকেনের শিকল গঠনের সময়, ওটা অ্যালকেনে আছে না? আচ্ছা, অ্যালকেনেরটা একটু বের করি। এই যে এটা হলো অ্যালকেন। এই যে অ্যালকেনের মধ্যে আমরা পড়ছি, দেখো এই যে সর্বপ্রথম হাইড্রোকার্বনের মোট কার্বন সংখ্যা দ্বারা কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে একটা কঙ্কাল শিকল গঠন করতে হবে। তো এখনকারটাই দেখো তো হুবহু এই লাইনটাই আছে নাকি? হুবহু দেখো এই লাইনটা আছে, সর্বপ্রথম হাইড্রোকার্বনের মোট কার্বন সংখ্যা দ্বারা কার্বন কার্বন একক বন্ধন। এখানে দ্বিবন্ধন দিতে বললো না একক বন্ধন? আগেও যেরকম একক বন্ধন দিয়ে কঙ্কাল বানাইছি, এখানেও আমি একক বন্ধন দিয়ে কঙ্কাল বানাবো। বুঝাইতে পারছি কি? অ্যালকাইনের মধ্যে যাও এই প্রথম স্টেপ যা তাই থাকবে, এটা মাথায় রাখি সবাই। তাহলে আমি কয় কার্বনের নেব? ধরো আমরা 5 কার্বন নিয়েছিলাম ওইখানে, C5H10। আচ্ছা, 5টা কার্বন, 1 2, তাহলে এই যে কঙ্কাল বানাইলাম 3 4, এই হলো 5, 1 2 3 4 5। বাক এখানে 3 হাত ফাঁকা আছে, 1 2, এই যে 2 হাত ফাঁকা আছে, 1 হাত 2 হাত, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, 1 2, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, এই যে একটা হাত ইউজ হয়েছে, তাহলে এখানে একটা হাত আছে, এখানে একটা হাত আছে, এখানে একটা হাত আছে। হাতের হিসাবটা তো আমরা বুঝতেছি। ওকে, এখন বলতে পারি যে কঙ্কাল জিনিসটা কি। যেমন আমি একটা পুরোদস্ত মানুষ, এখন আমি যদি আমাকে যদি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের একটা বক্সে ফালিয়ে দাও, আমার শরীর থেকে গোস্তগুলো খুলে পড়ে যাবে, শুধু হাড্ডিগুলো থাকবে, ওটাই হলো আমার কঙ্কাল। তো এইখানে হাইড্রোকার্বনের এই কার্বনের যে চেনটা, এটাই হলো একটা কঙ্কাল। হাইড্রোজেন সরাইয়া দিলে যা থাকে সেটারে কঙ্কাল বলে। আচ্ছা, ভালো কথা। এখন 2 নাম্বার পয়েন্টে কি লিখছে দেখো তো। আগেরটার ক্ষেত্রে 2 নাম্বার পয়েন্টে দেখো কি লেখা আছে। 2 নাম্বার পয়েন্টে লেখা আছে হলো যে বাকি হাতগুলা এইচ দ্বারা পূরণ করব। অ্যালকেনের ক্ষেত্রে এটা লেখা ছিল, কিন্তু এখন কি তাই লেখছে? এখন দেখো কি বলে, দেখো তারপর কঙ্কাল শিকলের যে দুটি কার্বনের মাঝে একটা দ্বিবন্ধন, ভালো করে শুনতে হবে। ওই যে একটু আগে বললাম যে দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে, তার মানে কি মাথা থেকে পা পর্যন্ত কি সব জায়গায় দ্বিবন্ধন থাকবে? এখানে কি তাই বলছে নাকি একটা বসাইতে বলছে? একটা, তাও কি ফিক্সড করে বলছে যে বাম পাশে ডান পাশে প্রথমে শেষে বা মাঝখানে, এরকম কিছু কয় নাই। যে কোনো দুইটাই তুমি বসাইতে পারবা। তাহলে আমি যে কোনো 2টা কার্বনকে চুজ করি, তো আমরা হলো শেষের 2টা চুজ করে নিলাম, মাঝখানের ডাগাই নিলাম না, অথবা সামনের 2টা। এখন দ্বিবন্ধন কোন হাত দিয়ে দ্বিবন্ধন বানাবা? কার্বনের হাত দিয়ে তো দ্বিবন্ধন বানান লাগবে। তাহলে এর জন্য হচ্ছে ওর এই হাতটা ধার নিলাম, নিয়া ও এরকম এইদিকে সোজা করলো। এই যে ও বললো ওরে ডাকতেছে যে আমার এই ওরে, এই যে ওর দিকে হাত বাড়িয়ে দিল, তখন কি এই হাতটা আরো আছে? নাই, ইউজ হয়ে গেল গা। ও তখন ওর ডাকে সারা দেওয়া, ওর হাতে দিয়ে মিলে দিল, যাই যে সুন্দর করে ওর হাতের উপর হাত হ্যান্ডশেক খুলে যায়। তাহলে দেখো যেখানে দ্বিবন্ধন সৃষ্টি হলো, যে 2টা কার্বনের মধ্যে, ওই 2টা কার্বনের একটা করে হাত কি হয়ে গেল, মানে ব্যবহার হয়ে গেল, মানে হাত 2টা নাই, তার মানে ওইখানে একটা একটা করে হাইড্রোজেন ঢোকার সুযোগ কমে গেল গা। বুঝতে পারছি? তাহলে এখন আমি এখানে বাকি হাতগুলো, এই যে পরের লাইনে দেখো সুন্দর করে লেখা আছে সব শেষে, এখানে ছিল সর্বপ্রথম আর এখানে আসলে সব শেষে প্রাপ্ত কঙ্কাল শিকলের বাকি হাতগুলা, এই যে কঙ্কালের, এটা হলো কঙ্কালের একটা স্ট্রাকচার। বাকি হাত এটা একটা বাকি, এটা বাকি, বাকি বাকি যে হাতগুলো আছে ফাঁকা আছে, সেখানে আমি নাইট্রোজেন দেবো নাকি হাইড্রোজেন দেবো? হাইড্রোজেন, কারণ হাইড্রোকার্বন বানাইতেছে আমি, এর জন্য আমি হাইড্রোকার্বনের হাইড্রোজেন দিয়ে দিলাম। এই যে হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিয়ে দিচ্ছি।
হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এন্ড খোঁজো কোন জায়গায় ভুল হয়েছে। এই যে এখানে তো হবো না, কারণ এখানে তো কোনো হাতই দেখতেছি না আমি। এখানেও দেওয়া যাবে কি না, এখানেও হাইড্রোজেন নাই। তাহলে দেখো ওইখানের তুলনায় এখানে হাইড্রোজেন দুইটা কম হইলো, হাইড্রোজেন দুইটা কম হইলো না। তাহলে এটা মাথায় রাখতে হবে যে অ্যালকেনের কাছে আমরা হাইড্রোজেন কম দিলাম এবং শিকল হয়ে গেল। এখন শিকলে দ্বিবন্ধন যে কোনো দুইটা কার্বনের মাঝে থাকবে। এখন এটা আমরা হচ্ছে এই গাঠনিক স্ট্রাকচার থেকে চেইন বানালাম, চেইন বানাবো। তাহলে যদি চেইন বানাই, একটি দুটি তিনটি, এখানে দিয়ে দিলাম CH3 বন্ড 1 2, এখানে দুইটা আছে বন্ড 1 2, দিলাম CH2 বন্ড, এখানে কি একটা এইচ আছে, লিখলাম CH, এখানে কি না না এ একটা বন্ড, এ একটা বন্ড, এখানে দ্বি বন্ডই দেওয়া লাগবে। তারপরে এই হাতটা দিয়া 1 2, এখানে এই যে CH2 হলো। বুঝতে কি কোনো অসুবিধা হলো? এখন লাস্ট স্টেজে আমরা এটাকে আরো যদি সংকুচিত করি তাহলে লিখতে পারি CH3 বন্ড, বন্ড আর লিখলাম না, CH2 ACH, এটা ইউজ হলো। তারপর এটা আছে CH লিখলাম। এখন এই দ্বিবন্ধন লিখতে হবে, এই তোমার CH2 দিলাম। মানে ব্যাপারটা এরকম, ধরো x এর পাওয়ার 1 হলে আমরা ম্যাক্সিমাম টাইমে 1 লিখি না, ওটা আমাদের মাথায় রাখি। মানে ওটা আমরা যদি প্রয়োজন হয়, কোথাও দেখানোর প্রয়োজন হয়, হিসাব নিকাশের ক্ষেত্রে বিয়োগ করা হয়, তখন এমনি লেখা বিয়োগ টিয়োগ করি। কিন্তু তাছাড়া তো শুধু x লিখি, কোথাও কি 1x লিখি, নাকি ম্যাথ করার সময় বারবার খালি x x লিখি যদি একটা x হয়। এরকম যেমন ধরো এইখানে এটা একক বন্ড আছে, সেটা এনে যেরকম একটা এক পাওয়ার আছে মনে মনে আমরা সবাই হিসাব করি, অথবা সামনে এক আছে মনে মনে হিসাব করি, বরং সামনে যদি কেউ 1x লেখে তাহলে তার আমরা খ্যাত বলি। ওই রকমই যেটা আমরা মনে মনে হিসাব করি, তাই মনে মনে হিসাব করতেছেন একটা একক বন্ড আছে, একক বন্ড আছে, একক বন্ড আছে। কিন্তু কেউ যদি x এর পাওয়ার 2 আছে, যদি কয় যে ওটা মনে মনে হিসাব করলাম খালি x লিখলাম, তাহলে ম্যাথ কি ইকুইভ্যালেন্ট হবে নাকি ভুল হবে? সেই জায়গা থেকে ধরো এই যে এখানে দ্বিবন্ধনটা তুমি দিয়া দিবা। কিন্তু একটু সতর্ক করে দেই, ইন্টারমিডিয়েটে যে যদি একাধিক কেমিস্ট্রি বই পড়ো, তার মধ্যে একটা বই আছে সঞ্জিত কুমার গুহ স্যারের, উনি এটাকে দেখছি যে এভাবেও লিখছেন CH3 CH2 CH2 আর এখানে লিখলাম CH, এই দ্বিবন্ধন না লিখে উনি এইভাবে CH2 দিছে। কিন্তু এটা আসলে ভুল ধরা যাবে না, যেহেতু তোমরা এখন ছোট, তোমরা হচ্ছে এই দুই স্টাইলে লিখবা আপাতত। বুঝতে পারছো? ওটা পরের কথা, পরে বুঝাইতে পারছি। এখন এটার নাম কি হবে? এই যে 1 2 3 4 5, 5 জন্য দিলাম PENT পেন্ট, আর যেহেতু দ্বিবন্ধন আছে আমি দিলাম ENE, এই হলো পেন্টিন। এখন ওই দ্বিবন্ধন কোথায় আছে? 1 নাম্বার কার্বনে আছে। নাম্বারের কার্বন চিনলাম কিভাবে? এটুকু একটু শুইনা রাখো। এই যে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 5, আবার নিচ থেকে যদি আমরা দেখাই 1 2 3 4, এই হলো 5। এখানে কয় ধরনের, এটারে বলে ইংরেজিতে বলে সংখ্যা, ইংরেজিতে বলে নাম্বারিং, বাংলায় বলে সংখ্যাকরণ। কার্বনকে নাম্বার দেওয়া। তো কার্বনকে যে নাম্বার দিলাম, একটা আছে বাম থেকে ডান দিকে, আর একটা গেছে বাম থেকে, সরি ডান থেকে বাম দিকে, আর বাম থেকে ডান দিকে। এর মধ্যে একটা অবশ্যই সঠিক আর একটা ভুল। সঠিক কোনটা? এটা হলো সঠিক আর এটা হলো ভুল। এখন সঠিক ভুল কিভাবে বুঝলাম? এভাবে মনে রাখবা, দ্বিবন্ধনের যে পাশে কার্বন সংখ্যা কম আছে ওই দিক থেকে নাম্বারিং করা হলো সঠিক, আর দ্বিবন্ধনের যে পাশে কার্বন সংখ্যা বেশি ওই দিক থেকে সংখ্যায়িত করা ভুল। তাহলে এই দিকে এটা ভুল নাম্বার আর এই পাশেটা কি সঠিক নাম্বার। হ্যাঁ গুড, দুই পাশে সমান থাকলে দুটাই রাইট, দুই পাশে থাকলে সমান থাকলে দুটাই রাইট। তাহলে এটার নাম হবে, যেহেতু দ্বিবন্ধন 1 নাম্বার আছে, তাই এটার আর একটা নাম হবে PENE পেন্টিন 1। এটার আর একটা নাম হলো পেন্টিন 1। তার মানে স্যারে বলে দিতেছি এটা হলো অ্যালকিন এবং দ্বিবন্ধন 1 নাম্বার কার্বনে আছে। আচ্ছা একটু চেঞ্জ করি, মনে করো এটাই 1 2 3 4 5। এখন এখানে আমি কঙ্কাল বানিয়ে দিলাম, এরকম কঙ্কাল বানালাম। দ্বিবন্ধন আমি কোথায় দিছিলাম? ওই পাশে। আচ্ছা এবার আমি এই যে দুইজনকে চুজ করলাম, তাহলে এই হাত আর এই হাত কি আরো থাকবে? না, থাকবে না। তো ধরো এইটা আর এটা বাদ দিয়ে আমি এই যে দ্বিবন্ধন বানিয়ে দিলাম, একবারে করলাম, এখন আর ভনিতা করলাম না, তাহলে একটু মুছে দিলাম। আচ্ছা তাহলে এখন বাকি হাতগুলা যেন কি দ্বারা পূরণ করব? আইজা, তাহলে এইচ বসাও, এইচ 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 বসাও, এইচ বসাও, এইচ এইচ, এখানেও এইচ দিলাম, এই জায়গায় এইচ দিলাম। তাহলে এখন 1 2 3, এই হলো CH3 বন্ড 1 2, এই হলো তোমার CH2 বন্ড, এখানে হলো তোমার CH দ্বিবন্ড, CH বন্ড, এই হলো CH3। এখন নাম্বারিং করলে দ্বিবন্ধনের পাশে মাত্র 2টা আর এই পাশে 3টা, তাহলে কোন দিক থেকে নাম্বারিং করলে সঠিক হবে?
ওই দিক থেকে, তাহলে এই যে 1 2 3 4 5, তাহলে আমি এটা লিখবো পেন্টিন, পেন্ট ইন কয় নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে, এই দিক থেকে হাত আছে। আচ্ছা 3 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে আছে, এই দুইটা নাম্বারের মধ্যে যেটা ছোট ওইটা হলো এখানে মিন করা লাগবে, মানে হাত টানলে ওইটা প্রথমে পড়তেছে, বা এইখান থেকে যদি যাত্রা শুরু করি। আচ্ছা তাহলে এটা হলো এখানে একটা হাইফেন দিয়ে পেন্টিন 2 লেখা লাগবে, বুঝছো? আবার পুরাতন নিয়ম অনুযায়ী এটারে অনেক স্যার এভাবেও লিখতে পারেন 2 পেন্টিন, এভাবেও লিখতে পারে। তবে মনে রাখতে হবে এই জায়গায় একটা জিনিস, হাইফেন দিয়ে তার সাথে জোড়া লাগিয়ে দেওয়া লাগবে, হাইফেনেটেড করে লেখা লাগবে। এখন এইটুকু লিখলাম, এইটুকু ছিল অপশনাল, মানে যে এই নামটুকু, তারপর অপশনাল বলা যাচ্ছে না কারণ এমসিকিউ সলভিং এ আমরা যে এগুলা পাবো, কিন্তু একটা ক্লু দিয়ে রাখলাম, পরবর্তীতে বুঝাইলে যেন দ্রুত তুমি ক্যাপচার করতে পারো। মোটামুটি কারোর সমস্যা আছে? আচ্ছা এখন আমি অ্যালকাইনে যাচ্ছি, অ্যালকাইনটা বুঝিয়া তোমাদের দুইটা এখানে করতে দেবো, তোমরা আমার করে দেখাবা। গরম ধরছে না তোমাদের? মানে ব্যাপক গরম ধরলো। আচ্ছা অ্যালকাইন, তাহলে ওই যে আমরা গতানুগতিক ভাবে যেটা বলতেছি এটারও বেসিক পয়েন্ট, প্রথম বেসিক পয়েন্ট হলো তার সংজ্ঞা, এর মধ্যে কি থাকা লাগবে, ত্রিবন্ধন থাকা লাগবে। আর হলো সাধারণ সংকেত আসলে এইটা কোথা থেকে আসলো, হাইড্রোকার্বনের সাধারণ সংকেত হলো CH2, এখানে X এর নাম্বার হলো N, তাহলে Y এর নাম্বার খুঁজতে হবে। তাহলে Y এর নাম্বার কিভাবে খুঁজতে হবে, সমন্বয় থেকে। সমন্বয়ের অ্যালকাইনের সমন্বয় হচ্ছে ওই কার্বনের নাম্বারে 2 দ্বারা গুণ করে 2 বিয়োগ করতে হয়, তাহলে 2n - 2 পাই। মানগুলো এখানে বসালে x এর মান হলো n, বসাইলাম Cn, আর y এর মান হলো 2n - 2, লিখলাম 2n - 2। এই যে এইভাবে সাধারণ সংকেতটা তৈরি হলো। কার্বন সংখ্যা কত থেকে শুরু হলো, 2 থেকে। কেন হইলো কোশ্চেন আছে না? গুড। যেমন অ্যালকিন আর অ্যালকাইন এই দুইটার ক্ষেত্রে n এর মান মিনিমাম 2 হবে। মিনিমাম কত হবে, 2, কারণ সংখ্যার মধ্যে দেখো বলছে কার্বন কার্বন ত্রিবন্ধন, আর অ্যালকিনের ক্ষেত্রে সংজ্ঞার মধ্যে কি বলছে, কার্বন কার্বন দ্বিবন্ধন। তো দ্বিবন্ধন হওয়ার জন্য মিনিমাম কয়টা কার্বন লাগবে, 2টা, আর ত্রিবন্ধন হওয়ার জন্য মিনিমাম 2টা কার্বন লাগবে, 2টা না? কিভাবে, এই যে এরকম এরকম ও সাইড হাত নিয়ে এখানে এসে দাঁড়াইলো, ও এখানে দুজন 4 হাত নিয়ে দাঁড়াইলো, ওরা বললো আমরা দ্বিবন্ধন গঠন করবো, তাহলে এই হাত ইউজ হয়ে গেল গা, এই হাতটা এখানে উঠিয়ে দিল, এই হাতটা এখানে নামিয়ে দিল, ব্যাস হয়ে গেল। আচ্ছা তাহলে মিনিমাম কয়টা কার্বন লাগতেছে, 2টা। আর এইখানে তাহলে ত্রিবন্ধন বানাবে, তাহলে এইটা এইটা বাদ, এটা এটা জোড়া লাগলো, এইটা আর এটা মিলে একটা হলো, এইটা আর এটা মিলে একটা হলো, তাহলে ত্রিবন্ধন তৈরি করার জন্য কয় কার্বন লাগতেছে, 2টা। এখন বলো তো তাহলে অ্যালকেনের সংজ্ঞাটা কি শিখছিলাম, কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। তাহলে ওখানেও তো বলা হয়েছে যে কার্বন কার্বন একক বন্ধন দেয়া লাগবে, তাই বলছে না? তাই বলছে না? গুড। তাহলে ওইটার জন্য তো কার্বন কার্বন যদি একক বন্ধনী বানাই, খেয়াল করো, কার্বন কার্বন যদি আমরা একক বন্ধনী বানাই তাহলে তো মিনিমাম 2 কার্বন লাগে। তাহলে এই যে এই হাত আর এই হাত জোড়া লাগলো, এটা হলো অ্যালকেনের সাধারণ, মনে করো যদি সংকেত দেখাই কার্যকরীমূলক, এটা হলো অ্যালকেনের, আর এটা হলো অ্যালকিনের, এই যে দ্বিবন্ধন, আর এটা হলো অ্যালকাইনের, তাই তো? এটার মধ্যেও তাহলে মিনিমাম 2 কার্বন লাগে না? কিন্তু এনে একটা ব্যাপার আছে, CnH2n, এই সূত্রের মধ্যে যদি n এর মান 1 বসাই তাহলে হয় C1 কে C1 H2 × 2 + 2, তাহলে আসতেছে হলো C কে C, সরি এখানে 1, 2 দুগুণ 2 কে 2 আর 2 যোগ করলে হয় 4। তাহলে কার্বনের মধ্যে 4 দিকে 4 হাত, আর 4 হাতে 4টা হাইড্রোজেন, এটাই হলো মিথেনের স্ট্রাকচার, তাই না? এখানে কি কার্বন কার্বন একক বন্ধন আছে? তারপরে ওরে অ্যালকেন বলতেছি কেন, জিজ্ঞেস করো। ওকে, এটার যুক্তিটা হলো এইভাবে যদি আমরা দাঁড় করাই, এই যে কিছু বিষয় হলো তোমার, এই যে এখানে যে স্থান দেওয়া হয়েছে এটার সাথে তুলনা করে বুঝাইতেছি যাতে তোমরা বিষয়টা বোঝো আর কি। এইখানে এখানে গ্রুপ 1 এর মধ্যে দেখা যাইতেছে লি না কে রুবি সাজাবে ফ্রান্সাই, এইগুলো হচ্ছে গ্রুপ 1 এর ধাতু। এরা কি বলতো, এরা হলো গ্রুপ 1 এর ধাতু। তো এদের যে ধর্ম আছে, এদের যে ধর্ম আছে এই হাইড্রোজেনের ধর্মের সাথে সম্পূর্ণরূপে কি মেলে? কিভাবে মেলে না, হাইড্রোজেন হলো অধাতু, কিন্তু তারপরেও পর্যায় সারণীতে ওর অবস্থান কার সাথে দেওয়া হয়েছে,
ধাতুর সাথে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে ওর যোজনী এক, সবার যোজনী এক, ওদের সবার জারণ মান +1। এটা কেন জারণ মান প্লাস হয়? এটা আমাদের হয় 7 অধ্যায় থেকে শেখার কথা। সবার মান +1 হয়, ওর +1 হয়, -1 হয়। তাহলে ওর কিছু বৈশিষ্ট্য ওর সাথে মিলে গেছে না? কথা বল না কেন? তার জন্যই ওরে এখানে অবস্থান দেওয়া হয়েছে। তো যখন ইন্টারে যাবা, ইন্টারে যায় কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এইগুলো লেখাই আছে যে হাইড্রোজেনকে কেন গ্রুপ একে রাখা হলো অধাতু হওয়া সত্ত্বেও। হিলিয়াম, হিলিয়ামকে আবার নামের শেষে আম আছে, হাইড্রোজেনের পরে না রাখা একবারে 18 কেন রাখা হলো? কারণ ওর যে ধর্মগুলো আছে এদের ধর্মের সাথে মিলা যায়, এর জন্য ওরা এখানে অবস্থান দেওয়া হয়েছে। তো পর্যায় সারণীতে এই যে অবস্থান দেওয়া হয়েছে এটা কি কোনো নিয়ম মাইনা দেওয়া হয়েছে? মানে নিয়ম অনুযায়ী তো এরকম হওয়ার কথা ছিল, একের পরে 2 হওয়ার কথা ছিল না সায়েন্টিস্টদের কথা, কিন্তু এখানে এইটুকু হলো ব্যতিক্রম ভাবে স্থান দেওয়া হয়েছে কিছু মিল দেখার কারণে। অনুরূপ ভাবে হাইড্রোকার্বনে এটার মধ্যে কার্বন কার্বন একক বন্ধন নাই, কিন্তু ও এই মিথেনের যত ধর্ম আছে সব ধর্ম অ্যালকিনকে সাপোর্ট করে, সরি অ্যালকেনকে সাপোর্ট করে, এর জন্য ওরেও অ্যালকেন নাম দেওয়া হয়েছে এবং অ্যালকেনের প্রথম সদস্য এটা বলা হয়। যেরকম হাইড্রোজেন তো সরাসরি ধাতু না, ধাতু কি, তারপরেও ওকে বিতর্কিত ভাবে গ্রুপ একের সাথে রাখা হয়েছে, ঠিক মিথেনকেও ওইভাবে রাখা হয়েছে। যদিও এখানে কার্বন কার্বন, দেখো তো এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে কি? নাই, তাই অ্যালকেনের হলো 1 থেকে শুরু হয়। যেহেতু এখানে 1 দিয়ে এটা বানান যায়, এই যে 1 দিয়ে যেহেতু মিথেন বানান যাইতেছে, তাই হচ্ছে মিথেনের অ্যালকেনের শুরু হবে এন এর মানে 1 থেকে, আর অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে শুরু হবে 2টা থেকে। বুঝাইতে পারছি? কথা বল না কেন? আরেকটু যদি ব্যাখ্যা করো, যেমন এখানে তো একক বন্ধন আছে, দেখো এখানে সবগুলোর মধ্যে যে একক বন্ধন, এটাও তার তার বৈশিষ্ট্যের সাথে যায় না, ক্যারেক্টারের সাথে যায় না তার, কিন্তু কার্বনের সাথে আর হাইড্রোজেনের সাথে কি এরকম দ্বিবন্ধন যায়? কোনোদিনও হবে না। কেন হবে না? কারণ হাইড্রোজেনের তো যোজনী কখনো 2 হবে না, তাহলে ওখানে দ্বিবন্ধন তৈরি করা যাবে না, দ্যাটস ওয়াই। আর দ্বিবন্ধন হচ্ছে কার্বনের সাথে থাকতে হবে, যার জন্য হচ্ছে এইগুলা কখনো অ্যালকিন কখনো এক এন এর মানে 1 থেকে হবে না, কত থেকে হবে? 2 থেকে। আচ্ছা, তাহলে আমাদের যেটা লাগছিল এই যেটা, তাহলে অ্যালকাইনকে আমরা অ্যানালাইসিস করলে অ্যালোক পেলাম আর ওয়াইএনই পেলাম, অর্থাৎ নামের শেষে আইন, অর্থাৎ ওয়াইএনই বাইন। এর জন্য ইউপ্যাকের সায়েন্টিস্টরা এটা নামকরণের স্টাইল শিখেছে। অ্যালকাইনের নামকরণের সময় রুট নেমের সাথে ওয়াইএন অথবা আইন যোগ করতে হবে, এটা হলো সূত্র, রুট নেম প্লাস ওয়াইএন ইজ ইকুয়াল টু অ্যালকাইন। তাহলে আমরা যদি একটা দেখি এই যে এরকম এন ইজ ইকুয়াল টু ধরে লিখলাম 7, তাহলে সাধারণ সংকেত হলো CN H2N -2, তাই না? তাহলে মান বসাও তো এখানে, C7 H2 × 7, তারপর হচ্ছে -2, অতএব আমরা এখানে পাইতেছি 7 7 × 14, 14 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 12। তাহলে এটা নামকরণ করো, 7 কার্বনের জন্য কি হেপ্ট, তাই না? আর তার সাথে কি লিখতে হয়? ওয়াইএনএ, তাহলে এটার নাম কি দাঁড়ায়? হেপটাইন। আচ্ছা, হেপটাইন, হেপটিন না কিন্তু আবার, আচ্ছা হেপটাইন। তো হেপটাইনের এখন শিকল গঠন করা শেখা লাগবে। তো শিকল গঠনের নিয়মের মধ্যে কি বলছে দেখি আমরা, এই দেখো শিকল গঠনে ওই আগের মতোই স্টেপ 1 এ হাইড্রোকার্বনের মোট সর্বপ্রথম মোট কার্বন সংখ্যা দ্বারা কার্বন কার্বন সবসময় একক বন্ধনের মাধ্যমে কঙ্কাল তৈরি করতে হয়। তাহলে কঙ্কাল যে তৈরি করব কত বন্ধনের মাধ্যমে? তারপর যে কোনো দুটি, তারপর কার্বন শিকলের যে কোনো দুটি কার্বনের মাঝে একটা ত্রিপল বন্ড দিবা। লাস্টে সে বলছে সবশেষে প্রাপ্ত বা কঙ্কাল শিকলের বাকি হাতগুলো এস দ্বারা পূরণ করবো। তাহলে আমরা এই যে একটু আগে যে শিখলাম n = 7 হলে আমরা যেটা পাইছিলাম হলো C7H12 পাইছিলাম, যেটার নাম ছিল হলো হেপটাইন। নাম কি ছিল? হেপটাইন। আচ্ছা, তাহলে এখন হেপটাইনের জন্য 7টা কার্বন নিলাম, কার্বন সংখ্যা এখানে কত? 7। এক কোক বন্ধনের মাধ্যমে যে একটা কঙ্কাল বানাও আগে, 7 কার্বনের একটা কঙ্কাল, 1 2 3 4 5 6 7, বেশি হয়ে গেছে না? আচ্ছা, এই যে এখানে 3 হাত 2 হাত 2 হাত। এখন যে কোনো দুইটা কার্বনের মধ্যে আমরা কি দেব? ট্রিপল বন্ড। তাহলে আমি এই যে এখান থেকে অরে পছন্দ করলাম, অরে নিয়া এই যে এখানে বসিয়ে দিলাম, তখন এই যে এইটা এসে এই দিক থেকে এই জ্বরে ধরলো, এই যে দ্বিবন্ধন হয়েছে না? ট্রিপল বন্ড কি হয়েছে? এখন উপরেরটা ধরা লাগবে, এটা নিলাম, এটাই নাই যে এখানে বসিয়ে দিলাম সুন্দর করে, এটাই নাই যে এই জায়গায় সুন্দর করে বসে, এই যে ট্রিপল বন্ড হলো। এখন বলো এই কার্বনের কি কোনো ফাঁকা হাত আছে? নাই কিন্তু। তাহলে আমরা এখন এই জায়গায় এই যে এইচ বসালাম, এইচ 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 এইচ,
এখানে একটা এইচ দিলাম, এই জায়গায় একটা এইচ দিলাম, এই জায়গায় একটা এইচ দিলাম, এই জায়গায় একটা এইচ দিলাম, এইচ দিলাম। ভুল খোঁজো, এখন ভুল খুঁজে বের করো। গুড। মানে এই যে এগুলার মধ্যে হবে না, কারণ এখানে কি কোনো হাত আছে? হাত ছাড়া তো আরো না। আচ্ছা, ব্যাস। এখন তাহলে আমরা এটাকে 1 2 3 CH3 বন্ড 1 2 CH2 বন্ড 1 2 CH2 বন্ড CH2 1 2 CH2 বন্ড। এখানে কয়টা হবো? একটা সি থাকবো। 1 2 3 এই ট্রিপল বন্ড দিয়ে দিলাম, এই সিটা এখানে দিয়ে দিলাম, আর এই এইচটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে মাঝখানে একক বন্ডগুলো যদি উঠিয়ে দেই, CH3 ACH2 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 আর এই হলো সি, আর এই ট্রিপল বন্ড CH। তাহলে আগের মতোই লিখলাম FTYNE হেপটাইন। 1 নাম্বার কার্বন আছে তাই হেপটাইন 1। কিন্তু এটার মধ্যে কি হেপটাইন 1 লিখতে পারবা? না। ওয়াই? কারণ আণবিক সংকেতে কোথায় ত্রিবন্ধন আছে আমি কি ওটা মিন করতেছি? না, এই জায়গায় করতেছি, তাই এটা লিখলাম হেপটাইন 1 অথবা 1 হেপটাইন। এখন যদি ওই যে আগের মতোই ট্রিপল বন্ড মাঝখানে দেই, দেওয়া যায় না? তাহলে আমি এটা একটু কপি করি, তোমাদের এমনি একটু বোঝার সুবিধার্থে। ধরো দুইটা কার্বনের উপরেই করবা, ইন্টারে তো এগুলা নাম্বারিং ছাড়া কোনো কিছু হবেই না। তো মনে করো আমি একটা কাজ করলাম, এই যে কি করলে ভালো হয়, ধরো এগুলা মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা 7 কার্বন নিয়েছি, তাই না? 7 কার্বন দেবো, 1 2 3 4 5, এই হলো 6, এই হলো 7। কোন জায়গায় দেবো বলো? মাঝখানেও দিতে পারি, অথবা ধরো ধরো এই পাশে দিলাম। এবার তাহলে আমি এইটা আর এইটা ইউজ করে একটা দ্বিবন্ধন বানাইলাম, এইটা আর এইটা ইউজ করে একটা দ্বিবন্ধন বানাইলাম। এটা এটা দিলে আর থাকতেছে না, এটা বাদ, এটা ইউজ হইলো, এটা ইউজ হয়ে গেছে গা মা রে, তাহলে এই যে এটা ইউজ হয়ে গেছে। ঠিক আছে না? এইবার দেখো তাইলে তোমার কি দাঁড়ায়, এবার দাঁড়ায় হলো এই বাকি হাতগুলো এস দ্বারা পূরণ করলাম। এনে কি কোনো হাইড্রোজেন ঢুকবো? এনেও ঢুকবে না। হাইড্রোজেন এখানে ঢুকবে, এখানে 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 হাইড্রোজেন যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। তাহলে এটা যদি চেইন আকারে দেখাই, CH3 বন্ড, এই যে C ট্রিপল বন্ড C বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 আর হলো CH3। তাহলে নাম্বারিং কোন দিক থেকে ধরবো এবার? ডান দিক থেকে না বাম দিক থেকে? এই দিক থেকে, কারণ এই পাশে তো ত্রিবন্ধনের এই পাশে হলো কার্বন কম। তাহলে 1 2 3 4 5 6 7, উপরে নিচে যে কোনো জায়গায় নাম্বার বসাইলে হবে। তাহলে এটারে লিখতে হবে হেপটাইন, HEPTEYN, হেপটাইন কততে আছে? 2 এ, এই হেপটাইন 2, এই যে নামকরণ হয়ে গেল। বুঝতে পারছি এখন? বুঝছো তো? আচ্ছা, এখন এটা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা ওই যে বদ্ধ শিকল ক্লোজ শিকল সেটা বানান শিখবো। তার আগে আমরা এখন একটা কাজ করি, অ্যালকাইল মূলকটাও একটু দেখে নেই, দেখা তারপরে করতে দিই। এই যে আসছে অ্যালকাইল রেডিকাল অথবা অ্যালকাইল গ্রুপ অথবা বাংলায় অ্যালকাইল মূলক। এটা কিভাবে আসলো? গভীর মনোযোগ দিবা, সবগুলা বিক্রিয়া এটা লাগবে। এইখানকার বেসিক পয়েন্টসে লেখা আছে অ্যালকেন থেকে একটা এইচ বাদ দিতে বললো। কি বাদ দিতে বললো? এইচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাদেরকে অ্যালকাইল মূলক বলা হয়। আচ্ছা, এটা হলো, এটার নাম একটু আগে কি রাখছিলাম? এটার নাম কি রাখছিলাম? CH4 না? এই যে কার্বনের চারদিকে 4টা হাইড্রোজেন, এটা মিথেনের স্ট্রাকচার না? এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দেই, তার ও বের হয়ে যাবো। তাহলে এনে বের হয়ে যাওয়ার সময় এই হাইড্রোজেন যদি বের হয়ে পুরো হাত নিয়ে যাবে না। যেমন ওর সাথে হ্যান্ডশেক গত ক্লাসে বুঝাইছিলাম, এরকম হ্যালো হাউ আর ইউ বলা টলা শেষ, আমরা দুজন আবার সেপারেট হয়ে গেলাম। এমন কি ওর হাত টান দিয়ে আমার পকেটে করে নিয়ে গেছি, বা আমার হাত টান দিয়ে নিয়ে গেছে, এরকম ঘটে না। সেপারেশনের সময় ওর হাত ওর কাছে চলে যায়, আমার হাত। হাইড্রোজেনরে যদি আমি বের করে দেই বা ও নিজে থেকে যদি বের হয়ে যায়, আমি তাপ দিয়ে বের করলাম, ও কারো অথবা ও কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য বের হয়ে যায়, তাহলে হাইড্রোজেন যাওয়ার সময় ও কি পুরো হাত নিয়ে যাবে না শুধু ওর অংশটুকুই নিয়ে যাবে? কারণ এটা তো আমরা গত ক্লাসে বুঝাইছিলাম যে কার্বন যখন এরকম ভাবে থাকে, এই হাতগুলো হলো কার্বন, আবার এই দিক থেকে একটা হাইড্রোজেন ঢোকে, এই দিক থেকে একটা ঢোকে, এই দিক থেকে এই দিক থেকে, ওর হাতে এটারে ধরে, ওর হাতে এটারে ধরে, ওর হাতে এটারে ধরে। তার মানে এই যে কালার থেকে বুঝলে এইটুকু হলো ওর, তাহলে এইখান থেকে এইটুকু ওর না, ও বের হয়ে গেল গা। তাহলে এনে রইলো একটা সি রইলো 1 2 3, এই দিলাম হচ্ছে তোমার 3,
এখানে একটা কি ফাঁকা রইলো, হাত। এই হাতটা এখান থেকে বের করলাম। মূলত হাতটা কার, হাইড্রোজেন না কার্বনের? কার্বনের, কিন্তু এখানে হাইড্রোজেন ঢুকছে দেখে এটা হাইড্রোজেনের না। তাহলে এই হাতটা এই দিকেও থাকতে পারে, যেমন আমি একজনের সাথে এইভাবে ধরলাম, এই দিক থেকেও ধরতে পারি, এই দিক থেকেও ধরতে পারি, আবার এই দিক থেকেও ধরতে পারি, আবার পিছনের দিক থেকে ধরতে পারি। তার মানে এই হাতটা শুধু এই পাশে থাকবে এমন না, এই হাতটা যদি এই দিকে থাকে থাকলো, না থাকলে এটা উপর দিক থেকে নিচের দিকেও থাকতে পারে, এরকম থাকতে পারে। অথবা এই হাতটা এই দিক থেকে না থেকে এই দিক থেকেও থাকতে পারে, অথবা এই হাতটা নিচ থেকে উপরের দিকেও থাকতে পারে। মানে চারদিকে যে কোনো একদিকে থাকবে, এটা বুঝাই। এটা হ্যাঁ, ও অনেক ভালো একটা প্রশ্ন করছে, আরে আজকের ক্লাসের সেরা প্রশ্ন। মানে ও বলছে যেটা, যে এইখানে যদি নিচের দিকে এরকম দাও, একদম জঘন্য বল, এটা শুধু কার্বন থেকে আসবে। এটা এটা তো এমনি কার্বন থেকে আসে বুঝতেছি, এটাও যদি এন থেকে দাও তাহলে জঘন্য বল। এই জায়গায় দিছি, এই জায়গায় তো আবার হাইড্রোজেন কার্বন থেকে আনা আসলে পসিবল না। যেমন আমার এখানে কেউ দাঁড়াইছে, আমি যদি এইভাবে হাত দিই, তাই কি আমার সামনে ধরো এই যে এই লোক দাঁড়াইছে, এই লোক, তাই এই হাত দিলাম, তাই কি এটা ব্যাগ থেকে হাত বেরোলো? না, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, এর জন্য স্কুলে পড়ার সময় দেখবা এটা স্যাররা আবার কিন্তু অনেক সময় এভাবে লিখতে পারেন, এই সিরিজের সামনেই না, সিরে এইদিকে দিয়ে এরকম করেও লিখতে পারেন। এখন এটা বুঝাই কি রকম স্টাইল। যেমন এটা হলো একটা পেন, এই পেনটা হলো এটা এই অবস্থায় আছে, এটা হলো হেড। এখন হেডটা নিচে রেখে এরকম করে পেন রাখলে পেন পেন না হয়ে এটা কি সেন হয়ে যাবে? পেনই আছে। আবার যদি এইদিকে রাখি তাও তো পেনই আছে, নাকি ছুরি? এই দিকে রাখলাম নাকি লাঠি? তার মানে যে কোনো দিকে। আবার এই যে এই দিকে খুলে না এইখানে করলাম, এখনো তো এটা পেনই আছে। এটা বুঝাইলাম যে ও যে দিকেই থাকুক ও মানে করো অ্যালকাইল মূলক। এখন সবচেয়ে ভালো প্রশ্ন হলো, অ্যালকাইল মূলক থেকে কয়টা হাইড্রোজেন বের করা লাগবে সংখ্যা অনুযায়ী? একটা। আর একটা হাইড্রোজেন গেলে কয়টা হাত ফাঁকা হয়? 5টা না 6টা না 7টা নাকি একটা? সব সময় এরকম একটা করে হাত ফাঁকা থাকবে। তাই এরকম লেখাই আছে যে অ্যালকাইল মূলকের, এই যে অ্যালকাইল, সকল অ্যালকাইল মূলকের একটি মাত্র হাত ফাঁকা থাকবে। যদি হাত, যেমন এই শিকলটা যদি এখান থেকে মুন পর্যন্ত লম্বা হয়, চাঁদ পর্যন্ত, ধরো এটা হলো আমাদের আর্থ, আর মুন, এই দিক থেকে একটা শিকল ঝুলে এই পর্যন্ত আইছে, এত বড় শিকলের লাস্টে যায় দেখো একটা হাত ফাঁকা আছে, তাও ওটা অ্যালকাইল মূলক। মনে করো 5000 কার্বন দিয়ে তৈরি হয়েছে, 5000 কার্বন একটা সাথে আরেকটা জোড়া লাগছে, এই যে এরকম CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড, মনে করো এই পাশে আর অনেক আছে, কিন্তু লাস্টে যায় দেখতেছে একটা হাত ফাঁকা, তাহলে এটার নাম কি হবে? অ্যালকাইল মূলক অথবা অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল মূলক অথবা অ্যালকাইল, মনে থাকবে? ওকে। এখন এখানে বলছে অ্যালকাইল মূলককে আর অথবা বন্ড আর দ্বারা প্রকাশ করে। ওয়াই? এই যে রেডিক্যাল, এই রেডিক্যাল শব্দের আর এখানে নিয়ে আসা হয়েছে। শুধু আর দ্বারাও প্রকাশ করা হয়, আবার বন্ড আর দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রশ্ন, কেন বন্ড আর দ্বারা প্রকাশ করে? কারণ এই যে সব সময় যে একটা করে হাত এখানে হাইড্রোজেন চলে যাওয়ার কারণে একটা আহত হাত থাকে বা একটা ফাঁকা হাত থাকে, ওই ফাঁকা হাতটা বুঝায়। হ্যাঁ, আর দ্বারা প্রকাশ করা হয় রেডিক্যালের জন্য, আর বন্ড দেওয়া হয় ফাঁকা হাতের জন্য। তাহলে আমি এটা একটু এইখানে একটা যে একটা হিসাবের মতো দেখানো হয়েছে, এটা একটু অন্য জায়গায় যা বুঝাই। যেমন মনে করো আমি লিখলাম CnH2n +2। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি আর একটা পেজ নেই। হাইড্রোকার্বনের সাধারণ সংকেতটা কি? CxHy, এটা হলো সাধারণ সংকেত। এটারে আমরা হচ্ছে 3টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? 3টা। এটা হচ্ছে CnH2n +2, আর হলো CnH2n, আর হলো CnH2n -2। তার মানে হচ্ছে এখানে x এর মান কোনো চেঞ্জ আসে নাই, x এর মান n, x এর মান n, x এর মান n, শুধু y এর মান চেঞ্জ হয়েছে না? অর্থাৎ y এর মান চেঞ্জ হলো n রে 2 দ্বারা গুণ করে তার সাথে 2 যোগ করা, n রে শুধুমাত্র 2 দ্বারা গুণ করা, n রে 2 দ্বারা গুণ করে 2 বিয়োগ করা, এটাই তো। তাহলে ওটা হলো হাইড্রোকার্বনের সাধারণ সংকেত। এই 3টা হলো হাইড্রোকার্বনের মেইন বাচ্চা। এটা হলো অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত হলো এটা, অ্যালকিনের সাধারণ সংকেত হলো এটা, অ্যালকাইনের সাধারণ সংকেত হলো এটা, সবার রুট হলো আবার এটা, মানে জন্মদাতা মা হলো এটা। বুঝতে পারছি? এজন্য মাদার সিম্বল। এখন কথা হলো n = যদি আমরা ধরো 3 নিলাম, এখানে যদি বসাই তাহলে C3, অন্যদিকে এখন তাকাবা না, ইনটু n এর মান 3 + 2, তাহলে ফলাফল আসতেছে C3 H3 × 6, তার সাথে যোগ করলে কত হয়? 8। এখানে n এর মান 3 বসাইলাম, তাহলে আসতেছে C3 H2 × 3, তাহলে C3 H6। এখানে n = 3 বসাইলাম,
C3H2 ইন্টু 3 মাইনাস 2, তাহলে C3 3 দুগুণ 6 আর 2 হলে 4 হয়, বিয়োগ করলে 4 হয়। তাহলে দেখো তো শুরু থেকে শেষ পর্যন্ত কার্বন কি চেঞ্জ হয়েছে? না, কার্বন 3, কার্বন 3, কার্বন 3, 3 জন্য আমরা দিলাম PROP প্রপ, PROP প্রপ, PROP প্রপ। এখন এটা হলো অ্যালকেন, নামের শেষে আছে এনি, এটা হলো অ্যালকিন, নামের শেষে আছে ইএনই, এটা হলো অ্যালকাইন, নামের শেষে আছে হলো ওয়াইনি। তাইলে আমি এইটাই না এখানে রুটের সাথে দিলাম, তাহলে একবারে দিলে হয় প্রোপেন, এটা এটার সাথে দিলে হয় প্রোপিন, এটা এটার সাথে, এটা এটার সাথে দিলে হয় প্রোপাইন। কারো কি বুঝতে অসুবিধা হলো? শুরুতে যা পড়ালাম সবটি একটা চিত্রের মধ্যে আসলো, বুঝছো? এখন লাস্ট যেটা, সেটা বলছে একটা হাইড্রোজেন আবার বাইর করে দিতে কইছে। কার কাছ থেকে? এই যে এর কাছ থেকে। তো একটা হাইড্রোজেন যদি বাইর করো, কোথায় এক বিয়োগ করবা? মানে কেউ কি বলতে পারো? এন থেকে এক বিয়োগ করবা নাকি এই পুরাটুক থেকে? কারণ এই যে ওয়াই এর মান হলো এইটা, তাই না? তাহলে ওয়াই মানে ব্যাপারটা হলো এই সেই জিনিসটা বুঝাইছি যে এখানে যদি এভাবে লিখি CX/HY মানে ওয়াই থেকে এক বিয়োগ, আর ওয়াই মানে হলো আবার এই যেটুকু, তার মানে হলো CnH2n + 2, তার থেকে এক বিয়োগ করলাম, তাহলে এটা এক বিয়োগ মানে ওখান থেকে এক বিয়োগ, তাহলে আমরা ফলাফল পাই CnH2n + 1। ওই যে একটা হাত ফাঁকা, এই ফাঁকা হাত দিবা, এটা হলো অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। ওই যে ফাঁকা হাত, বন্ডটা আর কি উপর দিয়ে দিলাম। আচ্ছা, এখন কথা হলো একটু মজার জিনিস আছে কিন্তু, এখন এইটারে যদি আবার এইভাবে লিখি CnH2n + 1, এখানে বন্ড আছে না? এখন যদি এনে এনে এক যোগ না কইরা আমি মনে করেন শুধু একটা H দিলাম, তাহলে এটা কি হলো? মাইনাস না, কিন্তু এটা মাথায় রাখো, এটা কিন্তু বন্ড। মানে এটার সাথে মনে মনে কত আছে? এক আছে না? তাহলে ঘুরে গেলে এক এনে তাহলে প্লাস তো 2 হয়। হ্যাঁ, এখন অ্যালকাইল মূলককে এইটুকুকে যেন কি দ্বারা প্রকাশ করা হয়? আর বন্ড দ্বারা প্রকাশ করা হয়। মানে এই যে এই চিহ্নটুকু হলো আর, আর এই বন্ডটা হলো এটা, তাহলে এই যে এখান থেকে এইটুকু কি আর না? আর এই যেটুকু হলো এইচ, বন্ড দিয়ে দিলাম এইচ, এই যে হলো অ্যালকেন, এটা হলো, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনে দেখো, রেডি রেডি তোমরা? এনে লিখলাম অ্যালকেন, আর এই জায়গায় লিখলাম হলো ALKAYL, অ্যালকাইল, অ্যালকাইল রেডিক্যাল। তো অ্যালকাইল রেডিক্যালকে কি দ্বারা যেন প্রকাশ করে? বন্ড আর অথবা শুধুমাত্র আর দ্বারা প্রকাশ করে। এটা আবার এরকম উপর থেকে এরকমও থাকতে পারে, আবার এই দিকেও থাকতে পারে, আবার এই দিকেও থাকতে পারে। বিষয়টা তো বুঝছি। আচ্ছা, সংজ্ঞার মধ্যে কি পড়ছি? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন বিয়োগ, আমি নিয়ে লিখলাম অ্যালকেন, ALKANE, অ্যালকেন মাইনাস H ইজ ইকুয়াল টু ALKYLE, অ্যালকাইল মূলক হইলো বা অ্যালকাইল রেডিক্যাল। কথাটা লিখলাম, রেডিক্যাল মানেই মূলক, রেডিক্যাল ইংরেজি শব্দ, বাংলায় মূলক। অ্যালকেনের সাধারণ সংকেত বলো? CnH2n + 2, এন থেকে কি বের করবা? হাইড্রোজেনের সংখ্যা, এটা না? তাহলে তীর চিহ্ন দিয়ে বুঝাইতেছি আমি যে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাইতেছে গা, বিদায় নিতেছে, তাই এখানে মাইনাস দিলাম। তাইলে হলো CnH2n এক বিয়োগ করলে হয় +1। এইরকমই তো হয় নাকি? হাতটা শুধু ফাঁকা হয়ে রয়েছে, আল্লাহ জানে, বুঝছো নাকি? এটুকু বুঝছো? রূপা বুঝে নাই। মানে এই যে মাথা থেকে ক্যাপ খুলে ফেললাম, এখনো যায় নাই, এই চলে গেল গা, এখন আমার মাথাটুকু বের হয়ে রইলো না। অনুরূপ ভাবে এই যে মাথা থেকে ক্যাপ, একটা হাইড্রোজেন বের হয়ে যাইতেছে, এই যে বের হয়ে গেল দেখে যে একটা হাত ফাঁকা হইলো, তাহলে তখন এই যে 2 থেকে তো এক বিয়োগ করা লাগবো, বিয়োগ করা লাগবো না? বিয়োগ করলে শুধু এক থাকে, মানে হাইড্রোজেন আর এখন এখানে জোড়া লাগা অবস্থায় নাই। আচ্ছা, এটা কিভাবে বোঝানো যায়? সহজ জিনিস কিন্তু একটু জটিল হইতেছে। ও, একটা হাত যে ফাঁকা হইলো, সেই ফাঁকা হাতটাই এখানে বন্ড আকারে রাখছি। আচ্ছা, এখন কথা হইলো এই জায়গায় ওইটারে নিয়ে আসো, CN, এইটারে অ্যালকেন থেকে অ্যালকাইল বানাইতে হাইড্রোজেন বিয়োগ করছি না যোগ করছি? সংজ্ঞার মধ্যে বলছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে অ্যালকাইল মূলক বলে। তাহলে এবার অ্যালকাইল থেকে
অ্যালকেন বানাবো। এবার হাইড্রোজেন যোগ, এবার হাইড্রোজেন কি, তাহলে এই জিনিসটা নিয়ে আসো, ধরে টরে নিয়ে আসো এই জায়গায়। এই জায়গায় লিখলাম H2n+1, এখানে হাত ফাঁকা, তাহলে এটা ব্র্যাকেটে রাখলাম, এর সাথে একটা হাইড্রোজেন এই যে যোগ করলাম, বুঝছো কি? এবার এবার নাম্বার দিলাম না, মানে ডিরেক্ট H দিলাম, তাহলে জিনিসটা এবার কি দাঁড়ায়, CnH2n, এনে +1ই রইলো, শুধু এই হাত দিয়ে যে ওর যে একটা হাত আছে না, বলে যে তোমার হাতটা ধরি, এদিকে আগিয়ে দিল, ওদিকে এদিকে দিল, এই যে একটা H হলো, বুঝতে পারছো? এইটা যা, আবার এটা এখানে মনে মনে এক আছে, যদি এই চিহ্নটা উঠে দেই তাহলে এক নিয়ে যোগ হয়, তাহলে জিনিসটা হয় হলো CnH2n, মানে এই জিনিসটা যদি উড়িয়ে দেই তাহলে এক শুধু এখানে এসে যোগ হয়, অর্থাৎ এইরকম হয়, জিনিসটা এরকম হয়। কিন্তু জিনিসটা আমি এরকম করতে চাইতেছি না, আমি ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। এইটুকুকে যেন কি দ্বারা প্রকাশ করছি, আর দ্বারা, আর দ্বারা, কি দ্বারা, আর, তাহলে এইটুকুর বদলে লিখলাম আর, আর এই যে এখানে একটা বন্ড আছে না, এই বন্ড দিয়ে দিলাম, এই H দিলাম। ওই যে বললাম অ্যালকেনের আরো একটা সাধারণ সংকেত, সেটা হলো এটা। এখন এটা ওই যে মনে মনে উড্ড হয়ে রইলো, তাহলে শুধু আর H, তার মানে অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+1, এটা 2, এটা রোমান সংখ্যা 1, 2 নম্বরে হলো আর বন্ড H, 3 নম্বরে হচ্ছে শুধু আর H। এখন যদি আসে অ্যালকেনের সাধারণ সংকেত কোনটা, সবটি। আচ্ছা, এটা একটা সাধারণ সংকেত, এটা দিয়ে তোমার হচ্ছে অ্যালকেন বানাই, তাই না? আর এইটুকুর মানেই তো হলো যে এইটুকু, এখানেও তো নাম্বার বসান যায়। হ্যাঁ, কিন্তু মানে যদি জিনিসটা রূপ দাঁড় করাই, মানে মান যদি বসাইলে এই রূপে আসে, তাই এটারও সাধারণ সংকেত ধরা হয়। আর এখানে শুধু 8টা দেওয়া হয় না, তাই এই 3টাই। তুমি একটা কাজ করো, অ্যালকেনগুলোকে এই 3টা লিখে নাও, মন থাকবে, একটু প্র্যাকটিস করলে কিছুদিন পরে এটার সাথে ইউজ করবা। চালু করো, 14 বাজে, বিশেষ ছুটি দেওয়ার কথা। এটা কিন্তু এই জায়গায় লিখবা না, এটা অ্যালকেনে লিখবে, অ্যালকেনে, বুঝছো? এটা আর ওই যে অ্যালকেনের মধ্যে যে আর বন্ড H একটা জিনিস দেখে আসলাম, অ্যালকেনে যাও না কেন, অ্যালকেন, এই যে এটা কি, এই যে যায় খুঁজতেছে, পিছনে যায়, মানে কয়টার সময় যেতে কইছে, এই যে কত পেজ এটা, 11 পেজে একটা বক্সের ভিতরে লেখা আছে নোট, অ্যালকেন এর আরো একটি সাধারণ সংকেত আর বন্ড H। এটা হলো সৃজনশীল সলভিং এন্ড হলো এমসিকিউ সলভিং, এগুলা লাগবে, দ্যাটস ওয়াই এখানে আলোচনা করে গেলাম। যখন হচ্ছে ওইগুলো সলভ করবো তখন একটু বললেই তুমি বুঝতে পারবা, কিন্তু এখানে যদি এগুলো আলোচনা না করি তখন এগুলা বুঝাইতে আবার আমার টাইম নষ্ট হবে, বুঝছো? ওকে, এখন 6 কার্বন, N=2 যদি 6 হয়, তাহলে তুমি তৈরি করবা হলো অ্যালকাইল মূলক। এটা হলো প্রশ্ন, অ্যালকাইল মৌলক। আচ্ছা, আজকে যারা ক্লাসে আসছো তাদের থ্যাঙ্কস, কারণ হলো আজকের ক্লাসটা ছিল এই অধ্যায়ের কোর। আজকের ক্লাস যে বোঝে নাই, সামনে অ্যালকোহল অ্যালডিহাইড কোনো কিছু তার মাথায় ঢুকবো না, সে যতই টপার হোক আর ব্রিলিয়ান্ট হোক, বুঝতে পারছি? সামনে সেটা তোমরা হারে হারে টের পাবা। অ্যালকাইল মূলক তৈরি করবা, সাধারণ সংকেতটা বলো এখন, বন্ড CnH2n+1, ওই যে বন্ড এইদিকেও লেখা যায় ওইদিকেও লেখা যায়। আচ্ছা, এভাবে না যদি বলো যে তাহলে পিছনে দেন, এদিক দিয়ে দিব, কিন্তু ওই দিক দিয়েও কিন্তু অভ্যাস হওয়া লাগবে। আচ্ছা গেল, আচ্ছা দেখো, হ্যাঁ, তো মান বসালাম এখন, এখানে হলো C6H2 × 6+1, এই একটা হাত ফাঁকা, তাহলে আমরা পাইলাম C6, 6 × 12 আর 13, এই হাতটা ফাঁকা দিয়ে দিলাম। আর এটা দিয়ে চেইন বানাবো, বোর্ডে তাকাও, কয়টা কার্বন আছে, এই যে 1 2 3 4 5 6। এখন তো আর এগুলাই কারোর সমস্যা নাই, সমস্যা আছে? কিছুদিন পরে এগুলা লেখাই লাগবো না, এগুলা ব্রেনে সিগন্যাল দেবো, তুমি ডিরেক্ট চেনে যাবা, এরকম হবো। বাকি হাতগুলা এইসে বসিয়ে দাও। এখন কয়টা এইস আছে এখানে গোনো, 13টা, তাহলে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ব্যাস হয়ে গেল। ওই যে একটা হাত ফাঁকা রইলো। এখন এটারে স্ট্রাকচার দেয় 1 2 3, এই লিখলাম CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড 1 2 3 4 5
এইটা হলো CH2 আর এই ফাঁকা হাত। এখন এটার নাম হলো এই যেখানে দিয়ে দিচ্ছে সকল অ্যালকাইল মূলকের নামের শেষে রুট নামের শেষে ওয়াইএল অথবা আইএল থাকবে, ইল পাওয়া যাইব না। এই যে এখানে অ্যানালাইসিস করা হয়েছে, এই যে ইরে এই যে লেখা আছে অ্যালকাইল মূলকের নামের শেষে ওয়াইএল থাকে আর ওয়াইএল এর উচ্চারণ হলো আইল, আবার ইল বইলো না, হ্যাঁ ইল বললে কিন্তু ভুল হবো। তাহলে সকল অ্যালকাইলের নামের শেষে যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল এরকম থাকবে। তো সেই হিসাবে এইখানে আমরা যেটা দেখতেছি যে এটার যদি এখন নামকরণ করি 6টা কার্বন, 6 কার্বনের জন্য দিলাম হলো হেক্স আর হলো ওয়াইএল ইজ ইকুয়াল টু আমরা পাইলাম হেক্সাইল। এখন আমি বাজারে গেছি, ধরো ও ও বাজারে গেছে, খুব বিপদে পড়ছে, অনেকগুলা ব্যাগ, আমি এই হাত দিয়ে একটা জিনিস কিনছি আর 2 পাও দিয়ে হাইড আসতেছে, একটা হাত ফাঁকা। তখন ও ওরে দেখে মানে মানবিক দৃষ্টিকোণ থেকে বললাম যে ঠিক আছে একটা ব্যাগ ধরে ওরে গাড়িতে উঠিয়ে দিলাম। এরকম ঘটনা ঘটে না? কিন্তু আমি বাজার থেকে 2 হাতে 2 ব্যাগ নিচ্ছি, ওর ওই ব্যাগ দেখে আমি কি মুখ দিয়ে ধরে ব্যাগের উঠিয়ে দেবো? না। মানে হাত যদি ফাঁকা না থাকে কোথাও যাই কি আমি বন্ড গঠন করতে পারবো না? আসলে এখন এখানেও তাই, এখানে একটা হাত ফাঁকা আছে তার মানে ও পরোপকারী, মানে হচ্ছে ও অন্য জনের অপেক্ষা করে আইসা ওর সাথে জোড়া লাগবে। ধরো আইসা এখানে যদি আমার নাম এবিডি জোড়া লাগিয়ে দিলাম, আমি এটারে ধরছি, তাহলে এটুকুর নাম হলো হেক্সাইল আর এটুকুর নাম হলো এবিডি, তাহলে নাম হয় হেক্সাইল এবিডি। বুঝাইতে পারছি? এখন এবিডি ছিল না, এখানে এসে ক্লোরিন এসে বসছিল একটু কিছু সময়ের জন্য, তাহলে এটার নাম হবে হেক্সাইল ক্লোরাইড। ক্লোরিন কারোর সাথে যুক্ত থাকলে ক্লোরাইড উচ্চারণ করা লাগে। মজা আছে না? সামনের পড়াগুলা খালি মজার, এগুলা বুঝলে। এখন আমি ধরো এই যে এরকম লিখলাম, কিছু বলতেছিলাম মনে হয় না? ও যে কোনো কেউ আসতে পারে। আচ্ছা মানে যৌগ গঠন সামনে বিক্রিয়া হয়ে এগুলো আসবো, এখান থেকে কেউ বেরোয় আর একজন ঢুকবে, সামনের বিক্রিয়া বুঝতে যে এগুলা লাগবে, তাই এখানে বুঝে গেলাম। প্রথম 2 ক্লাসটা এরকম একটু মনে করো করবেছে। আমি ধরো এটা লিখলাম, এখন তুমি বলবা যাও তোমার কোশ্চেন, এটার নাম কি বলো তো দেখি, বলতে পারলে প্রাইস আছে। যে পারবা খালি হাত হ্যান্ড রাইজ করবা, বলবা না, বলো দেখি। হ্যাঁ থ্যাঙ্কস। তুমি কিছু বলো, আর কেউ কিছু বলবা? হ্যাঁ ইথাইল, থ্যাংক ইউ সো মাচ। এটা হলো ইথাইল, কারণ 1 কার্বন 2 কার্বন, 2 কার্বনের জন্য ইথ আর ওয়াইএলই, তাহলে এটার নাম হবে হলো ইটিএইচ ইথাইল, এটার নাম হলো ইথাইল। এখন এর সাথে আসলে হলো ব্রোমিন, এটার নাম হবে BROMID, ইথাইল ব্রোমাইড। স্কুলে হয়তো ভাই যেগুলা বিক্রিয়া করাইতেছে CH2 দ্বিবন্ধ CH2, এখানে ব্রোমিন দিলাম, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, এইখানে একটা ব্রোমিন ঢুকবো, এইখানে একটা ব্রোমিন ঢুকবো, তাইলে এই যে CH বন্ড CH, এখানে এখানে যেরকম ব্রোমিন বসাইলাম, ব্রোমিন বসালাম, কথা না বলি, এখানে ব্রোমিন তাহলে 2টা ঢুকলো, এই 1 2 2 কার্বনের জন্য হলো এখানে ইথাইল আর 2টা ব্রোমিন আছে, তাহলে ইথাইল ডাইব্রোমাইড। এই সামনে এইগুলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে, অথবা 1 2 1 2 ইথাইল ডাইব্রোমাইড। এগুলো যদি না বোঝো, এগুলো বোঝা যাবে? এগুলো হলো সৃজনশীলের প্রশ্ন, বুঝাতে পারছি? তাহলে SW লেখো, এখন ছুটি দিয়ে দেবো। SW নিয়ে কেউ আলসামি করবে না, আজকে একটু বেশি SW হবো, আজকের SW পারলে ভালো হবে সামনে। অ্যালকেন যেভাবে লিখতেছে এভাবে, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, প্রত্যেকটারই না, প্রত্যেকটার না, এটা হলো 1 থেকে 10 পর্যন্ত করবা, আর এটা হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত করবা। কি কি করবা এখানে? নাম্বার 1 প্রথমে আণবিক সংকেত তৈরি করবা, আণবিক সংকেত, তারপরে 2 নাম্বার গাঠনিক সংকেত তৈরি করবা, 3 নাম্বার চেইন তৈরি করবা, 4 নাম্বার নামকরণ। শেষ। যারা এডি করে আসবা তারা 100/100, এন্ড তারা হচ্ছে আগামী ইন্টারমিডিয়েট পর্যন্ত তার অর্গানিক কেমিস্ট্রিতে প্রবলেম থাকবে না, যদি খালি আমার এই দিক নির্দেশনাটুকু একটু মেনে চলা যায়। আর যদি কেউ ফাঁকি দাও, আমার 1 চুল পরিমাণও লস হবে না, পুরা লস তোমার নিজের।